আমারে যদি আমার সামনে যদি জীবনে কেউ আয়সা কয় নবী মইরা গেছে গা, পচ্চা কইলা মাটির সঙ্গে মিশা গেছে গা, আমার জুতা তার গাল। আমি যেই বেড়া চোখের পলকে তার 32টা দাঁত ভেঙে টুকরা করে দিব। তুই মৌলবি বুঝবি কি? তুই তো ডলার খায়া কালার ফল লাইছ, তুই তো মাল খায়া টাল হইয়া ফিরে দিছ। কথা কোন ঠিক কি না হুজুর? ফারি নাই এই ফুলামান্ডির কারণে। ওয়াজও যেমনি আয়ে, যদি আমরা রাজনীতি একটা প্ল্যাটফর্ম নিয়ে করতাম, 26 সুন্নি যদি কইতো যে আরে এর হেরে ভোট দিতাম না, আমরা সুন্নিরাই ভোট দিব, আমরা এক থাকবো। এই বাংলাদেশের সব রাজনীতি দল সুন্নিদের জুতা জিব্বা দিয়া সাত লইলে কথা কোন ঠিক না বেঠে? পারি না তরার কারণে, এই ফুলাফান্ডির কারণে বিস্কুট খাইয়া দূর মারে, চকলেট খাইয়া দূর মারে, টেহা খাইয়া দূর মারে। আরে টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? তা আপনি দেখতেছেন না সারা জীবন করলেন কি? আইতো পারছে না মাজারা বাংলা শুরু করছে। বাবা বাবা আমার বক্তব্য নিয়ে কেউ আবার রাজনৈতিক গেমস খেলবেন না, আমার টেক দিবেন না। আমি আগে যেমন ওহনো তেমন হই। ইদানিং আমি সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করি দীক্ষা, অনেকে কইতেছে আমি বলে রাজনীতিক ওয়াজ করি। আমি যে আজ থেকে প্রায় 22 বছর আগে থেকে সুদখোরের বাপ দেখাই আইছি। ওই সময় বাপ দেখাইছে অন জেডাটা হামু। কথা কোন ঠিক না বেটি? সুদ যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো এটার মধ্যে আবার গন্ধ খোঁজেন কি লেগা? আমি কি তরার মতন দালাল রে? আমি কি তার টেয়া খাই মানে বেচালা হইনে বেড়া রে? কলজাটা কাটটা যদি পাল্লা তুলতাম, গুস্তুর দিকে কলজাটার ওজন বেশি হইলে। আমার নবী বলে আবু ও আলী রে, ও হায়দার কাররার শের খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, আমার নবী ডাক দিয়ে কয় আলী রে, আমার শরীরটা কেমন কেমন লাগে রে। ও আলী, আমি যদি দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হইয়া যায়, তুমি আলী নিজের হাত দিয়ে আমারে গোসল করাইবা। আর বড় কইরা বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী, আপনার নবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, হে আলী তুমি আমারে গোসল করাইবা, মৌলা আলী মুশকিল কুশা হায়দার কাররার শের খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি তো জীবনেও কাউরে গোসল করাই নাই, কিভাবে আপনারে গোসল করাইব? আমার নবী ডাক দিয়া কয়, আলী চিন্তা করো না, আমি নবী যখন ইন্তেকাল করব, আমি নবীকে গোসল দেওয়ার সময় তুমি আলী সব কিছু জেনে যাবে। চিৎকার মাইরাকে আল্লাহু আকবার বলা যাবে না। আর এই দিক দিয়ে দেখেন সিদ্দিক আকবর মসজিদের মেহরাবে পাঠাইলো, আর এই দিক দিয়ে মৌলা আলীর গোসলের জন্য অর্ডার করলো। আমার নবী এক একজনকে এক একভাবে ভালোবাসা বিলাইয়া দিছি। আর আমার সমাজের ভিতরে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে যাইয়া সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, আবার সাহাবায়ে কেরামরে ভালোবাসতে যাইয়া মৌলা আলীর বিরোধিতা করে। একটা হইলো শিয়া আর একটা হইলো খারিজি। আমরা খারিজিও না শিয়াও না, আমরা হইলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। হাই রে, কি দিয়া ওয়াজ বুঝাইতাম রে। আমার নবী বললেন সালাত সালাত সালাত, হেলাই হেলাই কার্য নষ্ট রে। এই জীবনটা এমনিতে নষ্ট করা যাবে না। আমার নবী বললেন সালাত, 3 বার বললেন সালাত। জবানটা খুলে বলেন কি বললেন? সালাত, নামাজ নামাজ নামাজ। এই মেরাজের চাঁদে আমার নবীকে আল্লাহ যখন মেরাজে নিলেন, নেওয়ার পরে আমার আল্লাহ নবীরে 17টা জায়গায় ঘুরাইছে। জবান কইলা কোন কয় জায়গায়? এই আওয়াজে মানি না, জোরে বলেন না কয় জায়গায়? আরো জোরে কর না কয় জায়গায়? নবীরে 17টা জায়গায় ঘুরাইছে। আমার নবী, আপনার নবী প্রথম জায়গায় যায় চোখের পানি ফালায়া কান্দে, দ্বিতীয় জায়গায় যায়াও চোখের পানি ফালায়া কান্দে, তৃতীয় জায়গায় যায় চোখের পানি ফালায়া কান্দে। ও বন্ধু, আমার নবী চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কান্দে। এই দিক দিয়ে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এত সুন্দর জায়গায় আপনারে আমি এনেছি। ও বন্ধু, এমন সুন্দর জায়গা পৃথিবীর কেউ দেখে নাই। এত সুন্দর জায়গায় আমি আপনারা হাঁটাইতেছি, এত সুন্দর জায়গায় আপনাকে আমি হাঁটাই নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এত সুন্দর জায়গা পৃথিবীর কোনো নবী দেখে নাই, পৃথিবীর কোনো নবীর উম্মত দেখে নাই। এত 17টা জায়গায় ঘুরাইলাম, 17টা জায়গায় চোখের পানি ফালাইয়া কেন কাঁদলেন? আল্লাহর হাবিব দুনিয়া থেকে মেরাজে যাওয়ার সময় বলে না,
আমার নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময়ও আমার নবী উম্মতের বলে না, কথা বলেন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে দে আল্লাহ, ও আল্লাহ, ও মাওলা, তুমি আমার এত উপরে এনেছো, এনে তোমার সঙ্গে দিদারের জন্য এনেছো, কিন্তু আমার এত সুন্দর জায়গা দেখাইছো, কিন্তু আমার উম্মত তো এত সুন্দর জায়গায় দেখে নাই। আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু, যেই 17টা জায়গায় গুইরা গুইরা উম্মতের জন্য কেঁদেছেন, কিন্তু আমি আল্লাহ আপনাকে বলে দেই, এই 17টা জায়গায় ঘুরাইছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17 রাকাত ফরজ আছে না নাই? ফজর নামাজের 2 রাকাত, যোহরের নামাজের 4 রাকাত, 2 আর 4 হলো 6, আসরের নামাজ হলো 4 রাকাত, 6 আর 4 হলো 10, 10 আর মাগরিব হলো 3, 10 আর 3 হলো 13, এশার নামাজের ফরজ হলো 4 রাকাত, 13 আর 4 হলো 17। আল্লাহ ডাক দিয়ে ও বন্ধু, এই 17টা জায়গায় গুইরা গুইরা উম্মতের স্মরণ করছেন, আপনার উম্মতের যাইয়া বলবেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত উম্মতদেরকে জান্নাতের টিকিট দেব, আর 17 জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিব। এই জন্য যুবক, নামাজ এমন একটা বন্দেগী, নামাজটা পড়লে অশ্লীল এবং খারাপ কাজ থেকে আল্লাহ আপনারে বাঁচাইয়া রাখবো। এই জন্য আমার নবী ওয়াফাতের সময় বললেন, নামাজ নামাজ নামাজ। যখন আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, ওই মুহূর্তে আজরাইলের ডাক দিয়া কয়, আজরাইল, ও আজরাইল, কিয়ামত পর্যন্ত যত আমার উম্মত হবে রে, ও আজরাইল, দরকার হয় সব উম্মতের আমলনামায় যত ধরনের কষ্ট হবে সব আমার দিয়া দিও, আমার উম্মতের মরণের কষ্ট দিও না। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? দুনিয়াতে নবীজি আসার আগেই বলছে উম্মতি, দুনিয়াতে আইসা বলছে উম্মতি, মেরাজে যাওয়ার সময় উম্মতি, উপরে ওইটাও উম্মতি, দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময়ও উম্মতি উম্মতি। নাই না, আমার নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে গেছে। ও বন্ধু, এক সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর ওয়াফাত মুবারকের খবরটা নিয়ে ওমরের কাছে গেছে, যাইয়া ডাক দিয়া কয়, ওমর রে, আমার নবী তো দুনিয়া ছেড়ে পর্দার আড়াল হয়ে গেছে। ওমরের হাতের মধ্যে তলোয়ার নিয়ে কয়, যে বলবি নবী চলে গেছে, আমি ওমরের তলোয়ার দিয়ে তার কল্লা কাইটা ফেলামু, এটা মেনে নেওয়া যায় না। ও বন্ধু, আমার নবী দুনিয়াতে যাওয়ার আগে হযরতে মৌলা আলীকে বলছিলেন, আলী, আমি যখন মারা যাব, আমি যখন ইন্তিকাল করব, আমি যখন ইন্তিকাল করব, তুমি আলী আমাকে তোমার হাত দিয়ে গোসল করাইও। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী আমাকে বলে গেছে নবীরে গোসল করাইবার জন্য, আমি নিজে নবীরে গোসল করাইতে গেলাম। আল্লাহু আকবার কোনা কি লেগে রে? আমার আজকে বুঝতে কষ্ট হইতেছে নাকি? আবার আমি কিন্তু ডানে বামে যাব না, সাবধান, বেশি লম্বা যে করব বিষয়টা এরকম না, তবে বোঝাইয়া দিয়া যায়। বন্ধু, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সঙ্গে আর 2 জন সাহাবী ছিল, একজন হলো হযরতে ফজল ইবনে আব্বাস, 2 জনে আমার সঙ্গে গোসলে শরীক হয়েছে। ও বন্ধু, আমি যখন নবীর গোসল করাইতে গেলাম, আমি আমার নবীর গায়ে মুবারকের মধ্যে পানি মুবারক যখন ডাললাম, আল্লাহর কসম করে বলি, নবী দুনিয়াতে শরীয়তে থাকা অবস্থায় যেমন নবীর শরীর মুবারকে গ্রাণ ছিল, নবীরে গোসল করানোর সময় আমি আরো এমন ভাবে গ্রাণ আমার নাকে লেগেছে। নবীরে সুন্দর করে গোসল করাইয়া নবীর জামা মুবারক দিয়ে সুন্দর করে কাফন মুবারকটা লাগাইলো। আজকে আমার সমাজের মধ্যে অনেক মানুষ বলতেছে নবীর জানাজা নাকি আবু বকর পড়াইছে, আবার কেউ কেউ বলে আরেকজনে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়াইছে। আমি শানকলা জানতাম না নবীর জানাজার নামাজের ইমাম ছিল কারা? সেত্রা উডিনি, লা ফাউতুন ওয়ালা মাউতুন বাল ইন্তিকালুন হালুম মিনাল হাল। নবীজি এক হাল থেকে আরেক হালে গিয়েছেন, স্থানান্তরিত হয়েছেন। তিনি বিনষ্ট হয়নি, তিনি নস্যাৎ হয়নি, তিনি যেমন ছিলেন তেমনই আছেন। আল্লাহু আকবার বলেন না কেন?
শেফা শরীফের মধ্যে ওই হাদিস এই আবারটা পড়ছিলাম, লা ফাউতুন ওয়ালা মাউতুন বাল ইন্তিকালুম মিন হালিন ইলা হাল। রাসূল এক অবস্থা থেকে আরেক অবস্থা গিয়েছেন, রাসূলকে মরে গেছে, পচে গেছে, নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে এই কথা বলা যাবে না। রাসূল হায়াতুন নবী। এই আওয়াজে এই যে আপনারা ছোট ছোট পোলা পান্ডি যে লড়া সরকারি যে ব্যবসা করে আমার কাছে ইয়া লাগে, আনিজে লাগে। বাবা এই তোমরা চুপচাপ করে ব্যবসা করো, চুপচাপ করে বৈশা বৈশা ব্যবসা করো বাবা, ব্যবসা করো। আর যাওয়ার সময় আমাকে দেখা করে প্রয়োজন তোমার সবটি ব্যবসা টেয়া আমি দিয়া যাবো। ডিস্টার্ব করো না। আমার নবীজি কি ধ্বংস হয়ে গেছে? কথা কয় না। আমার নবী কি নষ্ট হয়ে গেছে? আমার নবী কি মাটির সঙ্গে মিশে গেছে? আমার নবী কি পচে গেছে? আমার নবী রওজা থেকে মরা না জিন্দা? আমার যুবক ভাইয়েরা, আমার যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার নবীর উফাত মুবারক নিয়ে আলোচনা করব। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ায় শরীয়তে যতদিন পর্যন্ত আমার নবী দুনিয়ায় চলাফেরা করেছেন এবং ততদিন পর্যন্ত আমার নবী আমাদের জন্য রহমত। দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়েছেন, এটাও আমাদের জন্য রহমত। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী দুনিয়াতে এসেছেন রহমত হইয়া, রওজা মুবারকে গেছেন রহমত হইয়া, হাসরের ময়দানও তিনি উঠবেন রহমত হইয়া। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নির্দিষ্ট সময়ের জন্য শুধু রহমত ঘোষণা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের রবের রবুবিয়তের যতদিন পর্যন্ত আমার নবী রহমাতুল লিল আলামিন ততদিন পর্যন্ত আমার রবের যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের রবুবিয়তের যেমন কোনো সীমানা নাই, আমার রহমাতুল লিল আলামিন সৃষ্টি জগতের রহমত তারও কোনো সীমানা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে সবাই পড়ুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীরে রহমত বানায়া দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। যুবক ভাইয়েরা, আমার নবী 63 বছর দুনিয়ার জমিনের মধ্যে এসে শুধু একটা কথাই বলছেন, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। আমার নবীকে যখন কাফেররা আমার নবীর দাওয়াতের কথা শুনেছেন, কাফেররা আমার নবীর পাথর মেরে রক্তাক্ত করেছেন, এরপরও আমার নবী কাহার জন্য বদদুয়া দেয় না, আমার নবী তাদের জন্য দোয়া করেছেন। আমার নবী তাদেরকে বদদুয়া দেয় নাই। যদি নবী হাত তুললে বলতো, আমার আল্লাহ সব বিয়াদবগুলোরে ধ্বংস করে দিত। কথা বলেন ঠিক কিনা? যারা সত্যিকার অর্থে আল্লাহর হাবিবকে হৃদয়ের মধ্যে ধারণ করে এরা প্রতিশোধ নেয় না, ক্ষমা করে দেয়। আর না হয় আমি তাহিরি বিরুদ্ধে যেইভাবে ষড়যন্ত্র চলছে, সুন্নি জামাত যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, বাতিলগুলো পালায় এবার রাস্তা পাবে না। কথা বলেন ঠিক কিনা? এরপর আমরা দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, আমরা এগুলো পছন্দ করি না। আমরা সব সময় সহনশীল, সব সময় ধৈর্যশীল। কারণ এই ধৈর্য যাদের অন্তরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যুবক ভাইরা আমার, ও বন্ধু, আমার নবী আপনার নবীর 63টা বছর আমার নবী হককে কায়েম করতে যায় গায়ে রক্ত মোবারক জড়িয়েছেন। এ সুন্নি পোলাপাইন, হককে প্রতিষ্ঠিত করতে গেলে প্রয়োজনে আমরা রক্ত দিতে চাই কি চাই না? প্রয়োজনে রক্ত দিতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে। আমার নবীর সামনে অনেক সাহাবীরা জীবন দিয়ে দিয়েছেন, কিন্তু আমার নবী আপনার নবীর
দন্ত মুবারক তারা ভেঙ্গেছে। নবীর পিঠ মুবারকের মধ্যে তায়েফের জমিনের কাফেরেরা, যুবক যুবক তাগড়া যুবকেরা আমার নবীর পিঠ মুবারকের মধ্যে তারা পাথর মেরে রক্তাক্ত করেছে। নাউজুবিল্লাহ পড়েন। শুধুমাত্র তাই নয়, জিবরাইল আলাইহিস সালাম একটা পাথরের মধ্যে দাঁড়াইয়া তিনি ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা বার শুধুমাত্র আমারে অর্ডার দেন, তায়েফের পাথরগুলা তুইলা ওই কাফের গুলার মাটির সঙ্গে মিশায় দেয়। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, না না না, ও জিব্রাইল না, তুমি যদি তাদেরকে পাথর নিচে চাপা দিয়ে ধ্বংস করে দাও, তাইলে আমি হকের দাওয়াত দিব কার কাছে? এইভাবে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন জীবনটা কাটাইতে কাটাইতে 63 বছর পর্যন্ত আমার নবী ধীরে ধীরে ধাবিত হলেন। একটা বার খেয়াল করেন, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীগণ অনেক বেশি হায়াত পেয়েছেন, সব নবীগণের উম্মত অনেক বেশি হায়াত পেয়েছেন। কিন্তু আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন 63 বছর দুনিয়ার জমিনে ছিলেন। এই 63 বছর যদিও রাসূল শরীয়তে সংখ্যা এবং বছরটা কম, আমরা যদিও সংখ্যায় কম, হায়াতে কম, কিন্তু আল্লাহ রহমতে এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যিনি জান্নাতের মধ্যে ঢুকবেন তিনি হলেন রহমাতুল লিল আলামিন। এরপরে যারা ঢুকবেন এরাই হলো আমার নবীর উম্মতের দল। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বয়সকে কম পাইল বেশি পাইল এটা ডাজ নট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। কিন্তু সবচাইতে বড় কথা হলো আল্লাহর প্রিয়তম হওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি শেষ সময় চলে গেছে, ওই মুহূর্তে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখিরু নাজরাতিন নাজারতুহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর 63 বছর যখন পরিপূর্ণ হয়ে যাচ্ছে, আমি আমার নবীকে শেষবারের মতন দেখার জন্য আমি নবীর কাছে গেলাম। অনেকে আমাদেরকে প্রশ্ন করে, তাহির হুজুরের দলেরা আপনারা মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল আনন্দ করেন, আবার 12ই রবিউল আউয়াল তো নবী দুনিয়া থেকে চলে গেছেন, আপনারা ওই তারিখে দুঃখ করেন না কেন? আমি বলবো, ওই মাথা মুড়া মৌলবীরা শরীয়তের দলিল জানে না। কথা বলেন ঠিক কিনা? এই মাথা মুড়া মৌলবীরার কারণে আজকে ইসলামের 12টা বাজছে। কথা বলেন ঠিক কিনা? কোন এই মাথা মুড়া মৌলবীরি, এই মৌলবীগুলো স্বার্থের কাছে ইমান বিক্রি করে ফেলায়। কথা কোন ঠিক কিনা? টাকা পাইলে বান্ডেল ফাইবার লাগে নাইস মারে, ফাড়াইলাম ও ধইরালাম, যখন বান্ডেল না ফাই আসা গাতার ভিতরে যায় দুইটা জায়গা। কথা কোন ঠিক না বেঠে? আলাইহি তাকবীর, আলাইহি রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আল্লাহু আকবার জোরে বলেন। আমরা টাকা খায়া ঈমান বিক্রি করি না। আমরা 8 বছর আগে যেমন কইছি এখন এমনই কই। গলাত রশি লেগে গেলে এইটাই বলবো। এটার নাম সুন্নি। তুমি কে? আমি কে? সুন্নি সুন্নি। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো না, সাহাবীরা আতর বানাই গামে। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার
যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, তোমরা আরো শুনবানি শান খোলাবাসী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রোমে রোমে নাম। রহমতে আলম নূরে মুজাসসম, রহমতে আলম নূরে মুজাসসম, সাহাবীরা আতর বানাই ওই নবীজের ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজের ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না, উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে রহে, আর হত বাখ গিল যত সাহাবায়ে কেরাম বলো না, হত বাখ গিল যত সাহাবায়ে কেরাম বলো না। রহমতে নূরে মুজাসসম, মাশাআল্লাহ, রহমতে নূরে মুজাসসম, সাহাবীরা আতর বানাই ওই নবীজের ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজের ঘাম। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, এই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কয় কি, আখিরু নাজরাতিন নাজারতুহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীরে শেষবারের মতন দেখতে গেলাম। কখন? যখন আমার নবী অসুস্থ হয়ে গেলেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী আপনার নবী বলেন, এক মুসলমান আর এক মুসলমানের উপরে 6টা হক আছে, এর মধ্যে একটা হক হইল যদি সে অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাওয়া। ইজা মারিদা ইয়াউদু, যখন সে অসুস্থ হবে তখন তার দেখা করার জন্য যাবে। ও বন্ধুরি, ও যুবক ভাইরা, আমার নবী আপনার নবীজি যখন অসুস্থ অবস্থায় পড়লেন, এবার হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে গেলেন। কয়েক কাশফুস সিত্তারাতে ইয়াউমাসনাইন, আমার নবী আপনার নবী ফজর নামাজের টাইমে, যেই দিন আমার নবী ইন্তিকাল করবেন, ওই টাইমের ভিতরে ফজর নামাজের টাইমে আমার নবী আপনার নবীকে দেখার জন্য যাওয়ার পরে, সোমবারের দিন ফজরের নামাজের সময় আমার নবী আপনার নবী কাশফুস সিত্তারাতে ইয়াউমাসনাইন, সোমবারে ফজরের নামাজের টাইমে ওই ঘরের পর্দাটা খুললা মসজিদের দিকে তখন আমার নবী তাকায়া রইলেন। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন শুধুমাত্র তাকায় রইলেন না। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন আমার নবীরে দেখতে গেলাম, ফানাজারতু ইলা ওয়াজহিহি, আমি তখন ঘরের ভিতরে ঢুকলাম, ঢুইকা আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলাম। ও বন্ধু, অথবা আমার নবীকে দেখতে গেলাম, ফজর নামাজের টাইম হইল, আমার নবী ঘরের পর্দাটা খুললাম, মসজিদের দিকে তাকাইয়া আমার নবীর চোখের পানি মুবারক সেরে সেরে আমার নবী কাঁদতেছেন। ও বন্ধুরে, আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী,
আপনার ব্যথা বুঝি বেশি লাগতেছে, অথবা আপনি বুঝি বেশি অসুস্থতা বোধ করতেছেন, এই জন্যই কি আপনি কান্দেন? আমার নবী বলে, আয়েশা এই জন্য আমি কান্দি না, তাকায়া দেখো না মসজিদের ভিতরে হাতের মুসল্লিরা কেমনে দাঁড়ায় গেছে। এর আগে যদি আর একটু যাই, আমার নবী বলে, আয়েশা তোমার আব্বা আবু বকরকে বলবা নামাজটা পড়ানোর জন্য। আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, আমার বাবা আপনার মেহরাবে দাঁড়ায় নামাজ পড়াবে, আমার বাবার তো এমন সাহস কুলাবে না। আমার নবী বলে, আয়েশা আবু বকরে ডাক দাও। ডাক দেওয়ার পরে ডাক দিয়ে বলে, আবু বকর তুমি আমার মসজিদের মেহরাবে নামাজের ইমামতি করবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো নবী গো নবী গো, কেমনে নামাজটা পড়াইতাম দাঁড়ায় কেমনে পড়াবো, আমার তো পায়ে ধরে নাও, আমার তো জানে ধরে নাও। আমার নবী বলে, আবু বকর তুমি চিন্তা করো না রে আবু বকর, একটা কথা মনে রেখো, তোমাকে হুকুম যিনি করেছেন তিনি রহমাতাল লিল আলামিন। জুরি জুরি কে আল্লাহু আকবার বলা যাবে না। এ যুবক ভাইরা আমার, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফানাযারতু ইলা ওয়াজহি কান্নাহু ওয়ারাকাতুম মুসহাফিন। আমার নবীর সাহাবী বলতেছেন, আমি যখন নবীর অসুস্থতার সময় নবীরে দেখতে গেলাম, আমার নবীর চেহারা মুবারকটা যখন দেখলাম, কুরআন শরীফের লেখাগুলো পৃষ্ঠাগুলো যেমনে জল জল করে, আমি দেখলাম আমার নবীর চেহারা মুবারকটা এমন ভাবে জল 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 করতেছে। ওই মুহূর্তে ওয়া খলফা ওই মুহূর্তে আমার নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওয়ান্নাসু খলফা আবি বকরিন। তখন ওই মসজিদের মুসল্লিরা আবু বকরের পিছনে নামাজের মুক্তাদি হইয়া দাঁড়ায় গেছে, আর ওই জায়গার ভিতরে ওই হযরতে সিদ্দিক আকবর নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। ও বন্ধুরি, আমি এখানে বুঝাইতে চাইতেছি, আমার নবীজির মেহরাবের জায়গায় আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির জন্য দায়িত্ব দিলেন। ফাকাদান নাসু আইয়াদরাবু ফাআশারা ইলান নাসি আনিসবুতু ওয়া আবু বকর ইয়া উম্মুহুম ওয়া আলকাসজিফা। যখন সিদ্দিক আকবর নামাজ পড়াচ্ছেন, আমার নবীকে নবী যখন তাকাইছে নামাজের দিকে, সিদ্দিক আকবর মুসল্লিদেরকে এমন ভাবে ইশারা করলেন তারা যেন সরে যায়, আমার নবীজি আসতেছে। কিন্তু আমার যুবক, আমরা নামাজের মধ্যে যদি এইভাবে কাউরে ইশারা দেই, এটাকে বলা হয় কি কয় রে, কি কয়, নামাজের মধ্যে অতিরিক্ত মোবাইল টিভা, এরপরে কথা বলা, এরপরে ইশারা করা, এরপরে ডানে তাকানো, এইরকমভাবে অনেক সময় ইচ্ছা করে চুলকানো, কিছু কিছু আছে অতিরিক্ত আমল করে। এটা কি বলা হয় ভাষাটা মনে আসেনি না? আমলে কাসির হলে নামাজ বাতিল হয়ে যায়, বুঝতে পেরেছেন? কিন্তু আমার সিদ্দিক আকবর যদিও ইশারা দিয়েছে, নামাজ বাতিল হয় নাই, বরং নবীর মহব্বতে নামাজ কবুল হয়ে গেছে। আর বড় করে কর না কেন সুবহানাল্লাহ। আর এই দিক দিয়ে আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, ও আয়েশা, শরীরটা দি কেমন কেমন লাগে, ও আয়েশা তুমি আমার কাছে আসো। এবার আমার নবী জানালা মুবারক থেকে মাথা মুবারকটা নিয়ে বসলেন। বন্ধু রে, আমার নবীজি ডাক দিয়ে বলে, আমি একটু আরাম করব। ওই মুহূর্তে আমার নবীর কাছে হযরতে আয়েশা সিদ্দিকা কত রূপবতী, হযরতে আয়েশা সিদ্দিকা কত লাভবতী, হযরতে আয়েশা সিদ্দিকা কত ভাগ্যবতী। ওই আয়েশা সিদ্দিকার উরু মুবারকটা আমার নবীর জন্য বালিশ বানায়া দিছে। আর ওই মুহূর্তে হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসলেন দেখার জন্য। আমার নবী বলে, আবু আলী রে, ও হায়দার কাররার শের খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, আমার নবী ডাক দিয়ে কয়, আলী রে, আমার শরীরটা কেমন কেমন লাগে রে। ও আলী, আমি যদি দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হইয়া যায়, তুমি আলী নিজের হাত দিয়ে আমারে গোসল করাইবা।
আর বড় কইরা বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী, আপনার নবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, হে আলী তুমি আমারে গোসল করাইবা, মৌলা আলী মুশকিল কুশা হায়দার কাররার শের খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি তো জীবনও কাউরে গোসল করাই নাই, কিভাবে আপনারে গোসল করাইব? আমার নবী ডাক দিয়া কয়, আলী চিন্তা করো না, আমি নবী যখন ইন্তেকাল করব, আমি নবীকে গোসল দেওয়ার সময় তুমি আলী সব কিছু জেনে যাবে। চিৎকার মাইরাকে আল্লাহু আকবার বলা যাবে না। আর এই দিক দিয়ে দেখেন সিদ্দিক আকবর মসজিদের মেহরাবে পাঠাইলো, আর এই দিক দিয়ে মৌলা আলীর গোসলের জন্য অর্ডার করলো। আমার নবী এক একজনকে এক একভাবে ভালোবাসা বিলাইয়া দিছি। আর আমার সমাজের ভিতরে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে যাইয়া সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, আবার সাহাবায়ে কেরামরে ভালোবাসতে যাইয়া মৌলা আলীর বিরোধিতা করে। একটা হইল শিয়া আর একটা হইল খারিজি। আমরা খারিজিও না শিয়াও না, আমরা হইলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কি না বলো? এই আমার কষ্ট হচ্ছে আপনাদের, আমি আগেই বলছি বিষয় কিন্তু খুব লম্বা, কিন্তু আমি মূল কথা বলবো। ডাইরেক্ট দেখছেন না, ডাইরেক্ট চলে গেছি ওফাত মুবারকে। বিষয় তো ক্লিয়ার করতে হবে। এরপরে এখন ওয়াশ করব, কিছুক্ষণ পরে ওয়াশ করব। ঠিক আছে কিনা বলেন? ঠিক আছে কিনা বলেন? আমার পোলা পান্ডি কই? পোলা পান্ডি ঠিক আছে নিকা লাগে? দুই হাত সোজা করতে হবে, দুই হাত সোজা করতে হবে। আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা কি ছেড়ে দিব? ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমরা কি ছেড়ে দিব? এই দুনিয়ার সম্পত্তি চাই না, টাকা পয়সা চাই না, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে এদেরকে ছেড়ে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? অ্যাকশন, অ্যাকশন! মুনাফিকের বিরুদ্ধে, বেঈমানের বিরুদ্ধে দিয়েছি তো রক্ত। ঠিক কিনা বলেন? আমার পোলা পান্ডি ঠিক থাকলে আমি অনেক সাহস পাই। রাজি আছেন কিনা বলেন? এই বেয়াদবি রাসূলরা আমাদের লুট নিতে পারে না। আমার পূর্বে আল্লামা আবুল কাসেম ফজলুল হুজুর দেশ বিদেশে এবং মিডিয়া থেকে শুরু করে একাডেমিক খেদমত যেভাবে করতেছেন আপনারা হয়তো জানেন না। আমার কাছে বিভিন্ন ধরনের তথ্য আছে। আমাদের আকাবেরদের বিরুদ্ধে তারা নীল নকশা এঁকেছে। কথা বলেন ঠিক কিনা? সেখানে ছোট হিসাবে আমাকেও রেখেছে। আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করছে। মনে রেখো, আমরা সুন্নিরা মরব, লড়ব, জীবন দিব, কিন্তু ঈমান দিব না। এটা হুসাইনি চেতনা, এটা কারবালার চেতনা, এটা উহুদের চেতনা, এটা হুনাইনের চেতনা। এই চেতনা কখনো বিলুপ্ত হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কি আমার সাথে একমত আছেন? ইনশাআল্লাহ লড়বেন তো? ইনশাআল্লাহ দুই হাত তুলে বলে লড়বেন তো? ইনশাআল্লাহ। একটু কমাই দিন, একটু কমাই বাড়াই দিন। বাবা একবার বলছিলাম যে একবার নাকি ইসলামে আয়ে নাকি ৩২,০০০ তুলছিলাম, আর গতবার নাকি ১৮০০ তুলছিলাম। হেমাদা টার্গেট করছি ৩২ পার করুম, আর হেমাদা আমার হাতে চিন্তা করছি যে ওই এই মাঠের থেকে ১৮০০ পার করুম। ১৮০০ পার করে আনছি ১৮,০০০। আর এটা কত? আর এটা হইলো ২৫,০০০। তো ২৫ আর ১৮ কত? হ্যাঁ ৩৩ বলে ২৫ আর ১৮ বলে ৩৩। মানে আমার পাগল হয়েছে নাকি? তা আজকে বুঝলাম না। আমি নাম এলাকা জামাই না, আমি ইত্যাকার কথা কও। আগে বিয়া বইছি না, বিয়া করছি তো করছি যদি একটু ভালো করে কর না, যুগটা বিয়োগটা মিলাই দেন। ১৮ আর ২৫ কত? ৪৩ নি? ইনশাল্লাহ আমি যাওয়ার আগে ৫০ মিলাইয়া যাবো, আরো ৭,০০০ তুললে এরপর ইনশাল্লাহ যাবো। এখন না, আরো পরে। আমার আরো কাজ আছে আজকে। আজকের ওয়াজটা লম্বা হয়ে যেতেছে গা। আমার মনে হয় শেষ পর্যন্ত যাইতাম না। এরপর ক্যাসেট দরস্তা এটারে ছেলে নবীর মোহাম্মত আসেনি? যদি ১ নম্বর হয় আঙ্গুলটা দেখায় যায়।
2 নম্বর হইলে এটা আঙুলটা দেখায়, আর হুদি মোবাইল টিপতে যাইবা গা, তোমারে ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কি না বলেন? যাক, বেশি চিল্লাইতাম না, আজকে চিল্লাই বললে আইসিও না। সবাই একটা গজল কন, রাজি আছেন নাকি? আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে। এই গজলটা শুনছেন না? দেয়ালাইন নবীর মহব্বতে 2টা লোক দিলেন না 2000 টাকা এই মাহফিলে। 43 আর 2 হলো 45,000 মিলাই দিই টিহারা। এই ডাইন পাশ থেকে একজন দেন, বাম পাশ থেকে একজন দেন। দেওয়ার সময় সবসময় পাইতেন না, দেন তাক দেন। কই 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 কেডা? ওই যে একজন, ও এটা মোবাইল ধরছে। দূর আর আসেনি কেউ? 2000 টাকা লাগবে, 2000 মাত্র 45,000 হইতেইব। সবাই আমার সাথে বলেন, আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে। মাদানি রং মানে কি? তা মুখে দাড়ি রাখতেইব। কথা কন ঠিক কি না? আপনার হাতে আংটি আছে, আংটি খুললে রেখে দিব। শরীরের ড্রেস আছে, ব্লেজার আছে, সব খুললে রেখে দিব। দাড়িগুলা যখন রাখবেন, আর আপনার দাড়িগুলা কেটে রাখবেন, এটা আপনার কবরে যাবে। কথা বলেন ঠিক কি না? আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে। সেই রঙ্গে রঙ্গিনী হলে, সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকিবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সরে বলুন সুবহানাল্লাহ। আমি এখন ধারাবাহিক ওয়াজ করতে করতে যাইতেই থাকবো। এবার আমার নবী বলে, আয়েশা রে আমাকে একটু বিশ্রামের জায়গা দাও। এ বন্ধু আমার শানখলার মা, স্বামীরে বালিশ আগায়া দাও না। কিন্তু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শিখে যান, আমার নবীর অসুস্থতার সময় আয়েশা সিদ্দিকার নিজের উরু মুবারকটা আমার নবীর জন্য বালিশ বানায়া দিছে। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা গো, ও আয়েশা, আমি তোমারে 3টা কথা বললা যায়। 1 নম্বর, আমার ঘরের কোণার মধ্যে একটা পাতিল আছে, এই পাতিলটা আমার কাছে নিয়ে আসো। আসার পরে আমার নবী দেখলেন ওই পাতিলের ভিতরে কিছু ছোট মুদ্রা আছে, মুদ্রা। এই মুদ্রাগুলো দিয়া আমার নবীর স্ত্রী, অত্যন্ত সুন্দরী স্ত্রী, নাম হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মনে মনে ভাবতেছেন, আমার নবী মনে হয় আমার তো বেশি আদর করে। আপনারা জবান খুলে কন, আমার নবী কি কাউরে কম আর বেশি আদর করে? না না না, আমার নবীর মতন ইনসাফওয়ালা এই পৃথিবীতে আর কেউ ছিল না। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, তাই তো আমার নবী, আপনার নবী একদিন একটা লোকের বিচার করে দিয়েছে। লোকটা বলে আমার বিচারটা পছন্দ হয় নাই। আবু বকর সিদ্দিক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, যাইয়া ডাক দিয়া বলে, ওমর, আমার নবী বিচার করছে, আমার মন মতো হয় নাই, আপনি একটু বিচারটা কইরা দেন। আমার নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আমার নবী বিচার করছে, তোমার মন মতো হয় নাই, আমি যদি বিচারটা কইরা দেই তুমি কি মানবা? কয় হ মানবো। ডাক দিয়া বলে, পাগলা এইদিকে আয়, আমার নবীর বিচার যে মানে না, আমি আবু বকরের বিচার হলো তার কল্লা কেটে আলাদা করে দেওয়া। আমার নবীর মতন ইনসাফওয়ালা আর পৃথিবীতে কেউ নাই। আয়েশা সিদ্দিকা মনে মনে বলে, মনে হয় আমার নবী, আপনার নবী আমারে মনে হয় মুদ্রাগুলা দিয়া দিব। আরে না রে না, না রে না, আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা, একবারে শেষ সায়ান নিয়ে এসে গেছি, একবারে শেষ সায়ান নিয়ে এসে গেছি। হাদিস তো তাই প্রমাণ করে, হাদিসটাও তো তাই প্রমাণ করে। বাবা রে বাবা, ও বাবা, কয় আখিরু নাজরাতিন নাজারাতুহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার নবীর শেষ সময় দেখতে গেলাম, ঠিক ওই সময় আমার নবী আয়েশা সিদ্দিকারে ডাক দিয়া বলে, আয়েশা, এই স্বর্ণ মুদ্রাগুলো এতিমের মধ্যে বন্টন করে দিবা। আমার নবী শুধুমাত্র একজনকে দিবে, আরেকজনকে দিবে না, এটা হতে পারে না। আমার নবী বলেন, এটা তুমি দান করে দিবা। কিন্তু আমার নবী বলছেন, এতিম এবং মিসকিনকে দান করে দিবা। আমার সমাজের ভিতরে এতিমের কোনো মূল্য নাই, গরিবের কোনো মূল্য নাই। বড় বড় গরু জবাই কইরা দেখবেন নিজে নিজে খায়, কিন্তু গরিবের ঘরে দেয় না। অথচ আমার নবী, আপনার নবী বলছে,
বলছেন এতিমরে ধাক্কা দিয়া বের করে দেওয়া যাবে না, গরিবের সঙ্গে রূঢ় ব্যবহার করা যাবে না। এতিমের মাথায় হাত বুলাইলে ওই হাতের নিচে যতটা মাথার চুল থাকবে, আমার নবী আপনার নবী বলেন এই চুল পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন ওই হাত দেনে ওয়ালাকে দান করে দিবেন। শুধুমাত্র তাই নয়, আমার নবী ডাক দিয়া বলে আয়েশা রে, ও আয়েশা আমার ঘরের কোনায় একটা মিসওয়াক আছে, এই মিসওয়াকটা আমার কাছে নিয়ে আসো। এ যুবক ভাইরা আমার নবী আপনার নবীর মিসওয়াক মুবারকটা হাতের মধ্যে নিলেন। নেওয়ার পরে আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী এমনিতেই অসুস্থ, মাথা মুবারকটা আমার উরুর মধ্যে রাখলেন। আমারে যখন চাইলেন মিসওয়াকটা দেওয়ার জন্য, আমি দেখলাম নবীর মিসওয়াক মুবারকটা একটু শক্ত শক্ত হয়ে আছে। নবীজি দন্ত মুবারকে মিসওয়াক করতে গেলে ব্যথা লাগতে পারে। এ মা গো, ও শান কলার মা, স্বামী অসুস্থ হইলে চাদরের মতন পাশে থাকবেন, স্ত্রী অসুস্থ হইলে চাদরের মতো পাশে থাকবেন। এ যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার মিসওয়াকটা এনে দাও। আয়েশা সিদ্দিকা বলেন আমি মিসওয়াকটা শক্ত দেইকা আমার দাঁত দিয়ে মিসওয়াকটা কামড়াইয়া নরম করতে গেলাম যেন আমার নবীর একটু ভালো লাগে। ও বন্ধু 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 রে, আমার নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি যখন নবীর মিসওয়াক মুবারকটা লাগাইতে গেলাম, আমি যখন নবীর মিসওয়াক মুবারকটা দাঁতের মধ্যে লাগাইলাম, যেই মাত্র আমি লাগাইয়া চাবানি দিলাম, ওই চাবায়া দেওয়ার পরে আমার জিহ্বার মধ্যে জীবনে অনেক খাবার আমি লাগাইছি, আমার জিহ্বার মধ্যে আমি অনেক খাবার লাগাইছি, কিন্তু আমার নবীর এই মিসওয়াক মুবারকের গুড়ায় এমন কিছু থুতু মুবারক লেগে আছে, এই থুতু মুবারকটা মেশকে আম্বর মতন ঘ্রাণ লাগতেছে, আর আমার জিহ্বার মধ্যে এত স্বাদ লেগেছে, এত স্বাদ কোনোদিন আমার জিহ্বার মধ্যে লাগে না। এ বন্ধু, আমার নবী 3 নম্বর ডাক দিয়ে বলছে যুবক এটা তোমার জন্য কাজে লাগবে। ও শানখোলার বাবা, শুধুমাত্র ঘটনা শুনলে চলবে না, মাঝে মাঝে চেতনা লাগবে আর আমল লাগবে। আমার নবী বলে আয়েশা সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। ও বন্ধু, আমার নবী আপনার নবী বলছেন নামাজ নামাজ নামাজ। একটা হাদিসের মধ্যে পাইছি আমার নবী ডাক দিয়ে আমার বেলাল কই রে, ও বেলাল তুমি আজান দাও, আমি শেষবারের মতো তোমার কণ্ঠটা শুনে যাই। এই আওয়াজে মানি না, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে বেলাল আজান দাও। ও বন্ধু বন্ধু রে, আমার নবী শেষ সময় আজানের কথা বইলা গেছে রে বাবা। এরপরে আমার নবী বলে সলাত সলাত সলাত, নামাজ নামাজ নামাজ। এ যুবক, আমি আজকে জোহর নামাজ পড়লাম গাড়িতে, আসর মাগরিব পড়লাম বাড়িতে, আবার এশার নামাজ পড়লাম মাহফিলে। আপনি যেখানে থাকেন না কেন সময়টা পাইলে নামাজটা আদায় করে নিবেন। একটা কথা খেয়াল করবেন, শৈশবটা চলে গেছে, নামাজ তো আমাদের ছিল না, ঘুমের মধ্যে চলে গেছে, নামাজ তো ছিল না, আবার স্কুলে মাদ্রাসায় কাজে কর্মে চলে গেছে, নামাজ পড়ার জন্য আমরা চেষ্টা করলাম না। একটা কথা মনে রাখবেন, এই নামাজটা যার জীবনে থাকবে না, এই জীবনটা বড় নিরর্থক হয়ে যাবে। কবরের মধ্যে গেলে বেনামাজির জন্য 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি হলো ডান পাশের মাটিগুলা এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলা আরেক প্রান্তে চলে যাবে। 2 পাশের মাটিগুলা তোমার এমন জোরে একটা চাপা মারবে, আল্লাহ আল্লাহ কইয়া ডাকটা মারবো। ও যুবকের দৌল এমন ভাবে ডাকটা মারবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দারা বলবে আল্লাহ নামাজ না পড়লে যদি এত কষ্ট হবে, জীবনে কোনোদিন নামাজ ছাড়তাম না, নামাজ না পড়লে যদি কবরে এত আযাব হবে, জীবনে কোনোদিন আমরা নামাজ ছাড়তাম না। ও যুবক রে, ও ভাই, ও শানকলার ভাই, ও সোনারগাঁড়ের ভাই, আপনারা পায়ের মধ্যে হাতটা দিয়া বইলা দিয়া যায় 5 ওয়াক্ত নামাজ পড়লে রিকশাওয়ালাও হাত খাটি বান্দা হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ পড়লে
কোদাল দিয়া যারা মাটি কাটে এরাও আল্লাহর খাঁটি বান্দা হয়ে যায়। আর ওই খাঁটি বান্দাগুলা নামাজের নেশা হইয়া গেলে আওয়াবিন নামাজ ছাড়ে না, এশাকের নামাজ ছাড়ে না, চাশতের নামাজ ছাড়ে না, নফল নামাজ ছাড়ে না, তাহাজ্জুদের নামাজ ছাড়ে না। আমার নবী আপনার নবী বলেন 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে এরা আল্লাহর খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা নফল ইবাদত করে এরা আর খাঁটি বান্দা থাকে না, এদেরকে আমার আল্লাহর বন্ধু বানায়া নে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ শানকলের মাহফিলের বাবাজান পায়ের মধ্যে হাত নিয়ে বলে দিয়ে যাই, আজকের ওয়াজ থেকে যাওয়ার পরে মোবাইলটা টিপতে টিপতে ফজর আজান দিলে ঘুমাইবেন না। আমার কথা মনে করবেন, আমি তাহির হুজুর আপনাদেরকে বইলা দিয়ে গেলাম, আজকের ফজর থেকে যদি নামাজের মধ্যে দাঁড়ায় যান আর আজকের মাহফিল দিকে মুনাজাতের সময় যদি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি বাসারি আল্লাহুম্মা আফিনি ফি সামঈ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়াই ইউনাদি লিল ঈমান। এমন ভাবে যদি আপনি নামাজ পড়া পড়া আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আপনারা জবান খুলে বলুন গুনাহ মাফের মালিক কে। আর জবানটা খুলে গোনা গুনাহ মাফের মালিক কে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন। এই গজলের বইটা নিয়ে যাবেন ইনশাল্লাহ 50 টাকা দিয়ে, সবাই মহব্বতে আমার সাথে পড়েন। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনাবাই খরবালু কালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, হায়রে যুবক এই 40 দিন আগে কোন কোন লক্ষণ দেখলে তুমি বুঝবা ঘরে আজরাইল আসার সময় হইয়া যাইতেছে। এখন আজকে কইতারতাম না বিষয় আরেকটা। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদুতে বা ইন্দানি চোখে দিয়ান দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। বাপ মার চেহারা খেয়াল করে কন্যা কে লেগা, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণ একদম প্রাণ খুললা মরণের
ও আল্লাহ মরণের কত দিন। আমার স্টেজ যারা আছেন সবাই একটু প্রাণ খুলে বলবেন, তারা সাহস পাবে। আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভয় খরবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ তো দিন বাকি। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। মরণের কত দিন বাকি। আমারে যদি আমার সামনে যদি জীবনে কেউ আয়সা কয় নবী মইরা গেছে গা, পচ্চা করলাম মাটির সঙ্গে মিশা গেছে গা, আমার জুতা তার গাল। আমি যেই বেড়া চোখের পলকে তার 32টা দাঁত ভেঙে টুকরা করে দিব। রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে বেকুব। নবীজির জানাজার নামাজ পড়াইছে কেউ? কোন ইমাম ছিল? তো সিস্টেমটা কি ছিল? দরুদ আর সালামের দরুদের মাধ্যমে চতুর্পাশে তাওয়াফ করে করে পুরুষের গ্রুপ, মহিলা গ্রুপ, বাচ্চাদের গ্রুপ, শিশুদের গ্রুপ, ফেরেশতাদের গ্রুপ, সবাই গ্রুপ দুরূদ শরীফ পয়রা 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 পয়রা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিবকে আমি শেষবারের মতন কাফন মুবারকটা ফাঁক করে দেখতে গেলাম, ওয়াল্লাহি আমি তাকায় দেখলাম শাফাতাইনে রাসূল পাকের দুইটা ঠোঁট মুবারক নড়াচড়া করতেছে। তুই মৌলবি বুঝবি কি? তুই তো ডলার খায়া কালার ফাল্টে দিছ, তুই তো মাল খায়া টাল হইয়া ফিরে দিছ। কথা কোন ঠিক কি না? মৌলবি আপনাদের কোন আমি সেটা জায়গায় গেলে গে সেটি বয়সের কারণে আমি পারি না এটা করতাম। আমার মনটা কম, মাইকটা টাইনা সিরা থুতা দাঁত ফলাই দিতাম। নবীর বিরুদ্ধে কেন কথা বলছে? কথা বলেন ঠিক কিনা? যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে এটা লাগাম টেনে ধরতে হবে ইনশাআল্লাহ। সুন্নিরা কি একমত আছেন? এই সুন্নিরা কি একমত আছেন? পারি না শুধু আপনাদের কারণে হুজুর, পারি না এই ফুলামান্ডির কারণে। ওয়াজও যেমনি আয়ে যদি আমরা রাজনীতি একটা প্ল্যাটফর্ম নিয়ে করতাম, 26 সুন্নি যদি কইতো যে আরে এর হের ভোট দিতাম না, আমরা সুন্নিরাই ভোট দিমু, আমরা এক থাকমু। এই বাংলাদেশের সব রাজনীতি দল সুন্নিদের জুতা জিব্বা দিয়া সাত লইলে কথা কোন ঠিক না বেঠে? পারি না তরার কারণে, এই ফুলাফান্ডির কারণে বিস্কুট খাইয়া দূর মারে, চকলেট খাইয়া দূর মারে, টেহা ফাইয়া দূর মারে। আরে টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? তো আপনি দেখতেছেন না সারা জীবন করলেন কি? আইতো পারছে না, মাজারা ভাঙা শুরু করছে। তবে আমরা সুন্নিরা আল্লাহর রাস্তে ফাউডার দিয়ে কই আর কিতা কইতাম মানতো না তো। টেহা দেখলে দেখবেন গ্রুপে হে মুগদল হে মুগদল হে মুগদল হে মুগদল, বাঘ হইতে বাফে একটা, ফুতে একটা, জেডা একটা, কবর কেডা যাইব? নবী যাইতো না? তো বাতিলদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই জন্য আমাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে। বাবারে ফাউডারদের কই, আল্লাহর রাস্তে ফাউডারদের কই, যাও আবার হইছে এখন সুন্নির আগে একমত হও, আমরা সুন্নির বুট সুন্নির দিমু। এই নেতা যেই রাজনীতি দলের হবে আমরা তার পিছনে যাবো, কিন্তু আগে এটা ওয়াদা করেন আমরা কোনো বাতিলকে সমর্থন দিব না। কথা বলেন ঠিক না বেঠিক? রাজি আছেন সবাই? রাজি আছেন? রাজি আছেন সবাই? আমরা কোন রাজনীতির দলের দালালি করি না। আমরা যেই নেতা আমার নবীরে ভালোবাসে আমরা সেই নেতারে ভালোবাসি। এর বস না আল্লাহর রাস্তায় মারিস না বাদ দে। না এটা আমার কাছে ভালো লাগে না, আমি পছন্দ করি না। আজকে আমি মোটামুটি গুছাই আইছি ওয়াজ করবার লাগে। আমি রাত্রে কোন ডাবল মাহফিল রাখছি না হুজুর, আজকে হুজুর ডাবল মাহফিল রাখছি না। মারহাবাগন, আরে বড় করে মারহাবাগন। বাবা আমি যে কথা বলছি এটা কি রাজনীতি না ইমান নীতি? ইমান নীতি।
কি নীতি বাবারে আল্লাহর ফাওড়াত দিয়ে কই বাজান ফাওড়াত দিয়ে কই অবস্থা বালানা এক কালো মেঘ ঘুরতেছে সুন্নিরার উপরে যেই কোনো মুহূর্তে আমাদেরকে গ্রাস করতে পারে এজন্য এই সমস্ত গ্রাসকে আমরা উড়াই দিতে হবে ঈমান আর মুহাব্বতের দ্বারা কথা বলেন ঠিক কিনা কারা কারা ঐক্যবদ্ধ হয়ে আমরা ওই অপশক্তির মোকাবেলা করব দুই হাত তুলে দেখিয়ে দেন ইনশাআল্লাহ মারহাবা জোরে কোন আমি বুঝলাম না আজকে আপনার লড়েন না ঘটনাটা কি কেউ বুঝতেছে না ঘটনাটা ভাই আমার যুবক ফুলাফান্ডি কই বাবারে তোর জীবন বাবা অনেক রয়েছে আমরা জীবন শেষ বাবা শেষ বয়স আইসা একটা কথা কোন বাজান এখন থেকে ওয়াদা করেন সুন্নি তো বাফে সুন্নি তো তুমি কে আমি কে হোর বাড়িতে এলাকা তো না আপনারা মূল্যায়ন করতেন না টেয়া খায় ঘুরে যাবেন আমার টেয়া পয়সা নাই বাজানো আমার টেয়া পয়সা নাই বাজান হারতাম না নাইলে নাইলে খেলা একটা দেখাইলাম যতলা সুন্নি আছেন এই সুন্নিরাই সংসদে রাজ করলইলে কথা বলেন ঠিক না বেঠিক খালি পারি না শুধুমাত্র আমরা আবেগের কারণে এখন আবেগের দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ আবেগের দিন শেষ বাবা শাহপুরানের বাংলাদেশ ঠিক কিনা বলেন এই দান্দাবাজদের পতন হবে সুন্নিয়তের বিজয় হবে ইনশাআল্লাহ বলেন না কেন বাবা বাবা আমার বক্তব্য নিয়ে কেউ আবার রাজনৈতিক গেমস খেলবেন না আমার টেক দিবেন না আমি আগে যেমন ওহনো তেমন হই ইদানিং আমি সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করি দীক্ষা অনেকে কইতেছে আমি বলে রাজনীতিক ওয়াজ করি আমি যে আজ থেকে প্রায় 22 বছর আগে থেকে সুদখোরের বাপডা হয়ে আইছি ওই সময় বাপডা আইছি অন জেডাডা হামু কথা কোন ঠিক না বেটি সুদ যে হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা তো এটার মধ্যে আবার গন্ধ খোঁজেন কি লাগিয়া আমি কি তরার মতন দালাল রে আমি কি তার টেয়া খাই মানে বেচালা হইনে বেড়া রে কলজাটা কাটটা যদি পাল্লা তুলতাম গুস্তুর দিকে কলজাটার ওজন বেশি লইলে বনবারে ফলাফান বাজান আমার 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 সাহস নাই বাজান আমি একবার নরম মানুষ কিন্তু নবীর বেলায় আমি খুব গরম দেখেন না ফেসবুকে আমার কত গালি টালি দে হে আমার বাপের গালি দে আমি কই আসসালামু আলাইকুম হে আমার মারে গালি দে আমি কি আপনার মাকে আমার সালাম দিবেন হে আমারকে বোনটাকে দ্বন্দ্ব করার সময় নেই যেই মাত্র নবীরে গালি দেয় তখন আমি কই তোর বউ তালাক আমি কই তোর ঈমান তালাক এটা কি আমার অন্য হইব এজন্য অনেকে মনে করেন যে তাহির হুজুর ওয়াজ আইসা ফাও সিল্লাসিল্লি করে সিল্লাসিল্লি না আমার ভিতরে যে জ্বালাটা আছে আমি তো দেখতাছি এরা আমার শহীদ নুরুল ইসলাম ফারুকী রে গরের ভিতরে ঢুইকা গলার মধ্যে ছুরি চালায়া দেহ থেকে গলাটা আলাদা করে দিছে এরা আবার আমরা ডাক দে ঐক্য ঐক্য না ফরমানি গোষ্ঠী তোরা তো ওই আব্দুল হাব নজদির এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে চাইতেছস শাহজালালের উত্তর শরীরে বাচ্চা থাকতে এটা কখনো হবে না যাতা একটা দিন সময় মতো ইনশাআল্লাহ আর কয়েকটা দিন অপেক্ষা করো সুন্নির ঐক্যই দিব আমরা আসিনি 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 সবাই ওই কাশিনি 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 কেউ ক্ষমতায় আসবে কেউ যাবে কিন্তু আকীদার ক্ষেত্রে আমরা দেখব সবার আগে কথা বলেন ঠিক কিনা আপনার মনে হচ্ছে যারা 500 বছর ক্ষমতা থাকেন যে আয়ো কেউ তাও কিন্তু আকীদা নিয়ে যখন বাড়াবাড়ি করবেন তখন আমরা ছাড়তাম না তখন কামড় দিয়ে ধরবেন ইনশাআল্লাহ এই কামড় দাঁতের কামড় না দলিলের কামড় আবার মারামারি করি না আমরা দলিলের কামড় দিয়ে ধরবো যাইবা কই ইমানের ব্যাপারে আপোষ নেই এই ভালো কথা কইছেন মদিনা আমার জান
মাদিনা আমার প্রাণ, মাদিনাতে আছে আমার জানের জান, মাদিনাতে আছে আমার জানের জান, মাদিনা আমার জান, মাদিনা আমার প্রাণ, মাদিনাতে আছে আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা কোনা, তোমায় দেখার লাগি আমার মন করে আনচান, তোমায় দেখার তোরে আমার মন করে আনচান। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, রব্বুল আলামিন পাঠালেন আমাদের নূরের নবীকে, সেই কারণে তোমার বাগানে, সেই কারণে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান, পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে হে জান, মদিনাতে আছে আমার জানের জান। সূরা কি আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে আল্লাহু আকবার বলবেন না? আমার নবীজি রওজা মুবারকে জিন্দা না মরা? আরো জোরে জিন্দা না মরা? নবীরে যে বলবে মাটির সঙ্গে মোড়ে পচে গলে মিশে গেছে, এরা কি মুমিন না বেঈমান? আমরা কি ইমানদার না বেঈমান? আমরা ইমানদার, আমরা জানি রাসূল হায়াতুন নবী, ঠিক কিনা? নবী যখন মেরাজে গিয়েছেন, রাসূল দেখেছেন একটা কবর দেখা যায়, ওই কবরটা হলো হযরতে মূসা কালিমুল্লাহর। রাসূল বলতেছেন আমি দেখতেছি কবরের ভিতরে মূসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। তো মূসা নবী রওজা মুবারকে নামাজ পড়ে, আর আমার নবী নিজে পচে গেছে না? এই ওয়াজ করা যাবে? আমার নবী হায়াতুন নবী, আমার নবী বলছে শরীয়তে থাকা অবস্থায় তোমাদের জন্য রহমত, চলে যাওয়ার পরেও তোমাদের জন্য রহমত। এই জন্য কবরবাসীর জন্য নবী রহমত। কবরে যাওয়ার পরে রাসূল কবরে আছে না নাই? কবরে কি নবীর ছবি দেখাবে না নবী দেখাবে? আরো বড় করে বলুন, নবী দেখাবে। এটা কি নবীর ছবি দেখাবে নাকি নবী সশরীরে থাকবেন? নবী একই সময়ে প্রত্যেকটা ঘরে। আজকে দেখেন বাবা, মসজিদের মধ্যে যখন আমরা ঢুকি, এই ছেলে তুমি একটু দাঁড়াও তো দেখি, এই ছেলে তুমি দাঁড়াও তো একটু দেখি বাবা, এই প্লাপান্ডি আমি চেক দিয়ে রাখি কিনলে গা আমার মাহফিল কিছু সাধু বেশে লোক আসে, আইসা ঘটনা ঘটায় পরে আমার নামে দোষ দিয়ে দে। তুমি বলো কবরে নবী, সরি আমরা মসজিদে যখন ঢুকি কোন দোয়া পড়ি? আবু আওয়া, এই যে মাশাআল্লাহ, এই যে হুজুর বলে দিছি। কিন্তু মসজিদে ঢোকার সময় আমরা কোন পাও দিয়ে ঢুকি? 9 পা। এরপরে ঢোকার সময় কি দোয়া পড়ি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতি। কিন্তু দলিলে কিন্তু এটা বলে না। দলিলে বলতেছে মসজিদে ঢোকার সময় তুমি আগে আমার নবীকে সালাম দিবে, তারপরে দোয়াটা পড়বে। সঠিক কিনা বলেন? আসসালাত প্রত্যেক মসজিদের মধ্যে উপর দিয়ে লিখে দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমার নবী মসজিদে থাকার ক্ষমতা আছে না নাই? আমার নবী প্রেমিকের ঘরে থাকার ক্ষমতা আছে না নাই? আমার নবী শানখোলার মাহফিলে আসার ক্ষমতা আছে না নাই? তার মানে নবী শরীয়তের ইন্তিকাল মানে হলো নবী একবারে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়। আন্নাবিয়্যু আওলাবিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী ঈমানদারের জানের চাইতো আরো নিকটে হাজির ও নাজির। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। তো আল্লাহ যদি দিয়ে থাকে, বসো বাবা, বসো, শিখে নিও। নবীরে সালাম দিলে নিয়ামত হয়।
হাত্তা ইয়াসআদু মিনহু শাই, কোন আমল পৌঁছবে এমন শক্তি নাই। হাত্তা তুসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যতক্ষণ পর্যন্ত আমার নবীর উপরে দরুদ পড়া না হবে ততক্ষণ পর্যন্ত। ইন্না দুআ মাওকুফুন বাইনা সামাই ওয়াল আরদে, প্রত্যেকটা দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে, এখনো থাকে, কিয়ামত পর্যন্ত থাকবে। যদি নবীর দরুদ পড়া না হয় এই দোয়াটা আল্লাহ পর্যন্ত পৌঁছে না। তাহলে আমার নবী মরা, নবী হায়াতুন নবী, সবাই বলেন নবী কি নবী, আরো বড় করে কি নবী। আজকে থেকে যারা বলে যে মিলাদুন নবীতে আমরা আনন্দ করি কিন্তু একই তারিখে নবী ইন্তেকাল করেছেন, আমরা দুঃখ করি না কেন, এদের জবাব হলো আমার নবী হায়াতুন নবী, আমার নবী থাকাও রহমত, শরীয়তের পর্দা হওয়া রহমত। আর এছাড়া সাধারণত মানুষ মারা গেলে হতো, সাধারণ যারা মারা যায় 3 দিনের বেশি কি সুখ পালন করা যায়? এদেশে কথা গোনা, জিন্দা নবীর জানাজা হয় না, তা তো বলেই গেছি। মারহাবা, লা ফারকু বাইনা মাউতি ওয়া হায়াতি, আমার নবীর হায়াত এবং মওত পার্থক্য নাই। আমার নবী পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সম্মান। আমি তুমি মারা যাওয়ার পরে আমাদের জানাজা হয়, রাসূল পাকের জানাজা নাই। যেভাবে তাকবীর পরে পরে জানাজা দেওয়া হয়, রাসূল পাকের ক্ষেত্রে এরকম দেওয়া হয় না, শুধু দুরূদ পরে 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 রাসূলুল্লাহকে রওজা মুবারকে সমাহিত করা হয়েছে। চিৎকার মেরে কোন মারহাবা। আপনাদের কি কষ্ট হইতাছে? তাহলে এখন কার কার আকীদা আমার নবী হায়াতুন নবী, একটু হাত তোলেন। আমার নবী দেখুক। মাশাআল্লাহ, মারহাবা, সাহস আছে, বেটার ফাউডি কাঁপতাছে, এরপরে স্লোগানটা মাইরা দিছে। আরো জোরে আল্লাহু আকবার কোন কেন? তুমি জীবন তুমি মরণ। আমার মনে হয় আপনারা একটু এক সুরে কইলে রসুল খুশি হয়ে যাবেন, এটা আমার হাতের লেখা। বলেন তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদান তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। দিল খুলে মহব্বতে তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি
প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ একটা জবানও বন্ধ রাখবেন না। এতক্ষণ টাকা কালেকশন করছি, এখন আমি যেহেতু আমার নবী ওফাত মুবারকের সময় 3 বার বলছে সলাত সলাত সলাত, একটা প্রেমিক দাঁড়ায় বলবা হুজুর আমার নবী সলাতের কথা বলছে, আজকে ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ পড়বো। এমন একজন আছেন না নাই? একটা লোক, একটা ছেলে দাঁড়ান, একটা ছেলে মাশাআল্লাহ, নাম কি? সুহেল। সুহেলে নিয়ত করছে 5 ওয়াক্ত নামাজ পড়বে। মারহাবা কন। আল্লাহ, তোর আব্বা মা আসেনি? হ্যাঁ, একটা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়বে আজকে ওয়াদা করছে। রাসূল তো উফাতের মুবারকের সময় বলছে সালাত সালাত সালাত। একটা ছেলে পাইছি তো, এটা শানকলা মাহফিল ধন্য হয়ে গেছে। ওর আব্বা আছে? আব্বা নাই। এর আব্বা যদি আজকে থাকতো দুনিয়াতে জিন্দা, এই মাহফিল ওয়াজ শুনতেই তো। আমার আব্বা দুনিয়াতে না। আল্লাহ তার আব্বার কবরটাকে জান্নাতবাসী বানায় দাও। আল্লাহ তার রুকু সাজদাগুলো নিয়ামতের জন্য রহমত হিসেবে কবুল করবে। আর একটা ছেলে হাত তোলেন, আর একটা ছেলে হাত তোলেন। হুজুর আপনি পড়বেন? তুমি পড়বা? দাঁড়া দাঁড়া, তোমার নামাজ তো পড়ো। তোমার বয়স কত? 15 বছর। 15 বছর হয়েছে না? আমি মনে হচ্ছে 7 বছর বুঝি। মাশাআল্লাহ। তোমার আব্বা মা আসেনি? আছে। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। 15 বছর। আয় হায় রে ভাইও, শুনেন শুনেন, যুদ্ধের সময় ফান। বসো বসো বাবা, নামাজটা পড়েন। কিরে জানেননি, আমরা শিশুকাল চলে গেছে, ধরেন না 5 বছর নামাজ পড়ছেন, 5 বছর। এরপরে মনে করেন ফরজ হইতে গেলে আরো 2 বছর, 7 বছর। এরপরে 9 বছর, 10 বছর। এই যে 10 বছর আগে যে সময়টা, এটা এমনি জায়গা, 10 বছর শেষ। এরপর মানে ঘুমের মধ্যে গেছে, কেমন 60 বছর হায়াত পাইছেন না। ঘুমের মধ্যে যদি প্রতিদিন 8 ঘন্টা করে ঘুমান, তাহলে হিসাব মিলিয়ে দেখেন যে গোড়ায় গাড়া 20 বছর এমনি গেছে। 20 বছর এমনই, তাহলে প্রথম 20, 10 পরের 20 গেছে কেন এমনই। এরপরে কাজে কর্মে এমনি হেমনে গল্প গুজবে গেছে গা আরো 10 বছর। 60 বছরের ভিতরে মাত্র ফান ওই 15-16 বছর নামাজের সময়, আর বাকিগুলো ঘুমে টুমে। এরপরে শৈশবকাল, কৈশোরকাল এমনি এমনি জায়গা। এরপরে বৃদ্ধকালে তো আরো 6টা জায়গা, কথা ঠিক না? তাহলে 60 বছরের ভিতরে এমনি অনেকগুলো নামাজ 6টা জায়গা। তো যেহেতু 6টা জায়গা, যুদ্ধের সুযোগ পান, বেলাটা বাজায়া যান, দেখবেন কাম হয়ে যাবো। কথা কন ঠিক না বেটে? কথা কন না কেন, ঠিক না বেটে? এই জন্য যুবক ভাইরা আমার, পায়ে হাত দিয়া বলি, অন্তত পক্ষে নামাজটা 5 ওয়াক্ত হইলেন। আর শুধু নিজে হইলেন না, আল্লাহ বলছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নিজেও নামাজ পড়তেইব, বউডারে বাড়ি দিয়া তুইলে আবার নামাজের মুসল্লা দাঁড় করাই তুইব। কথা কন ঠিক কিনা? এই ছেলেটা তার বাপ নাই বলছে, আপনি কি বুঝেন না? এই ছেলেটা বাড়িতে যাওয়ার পরে তার বাপের কিন্তু আর দেখবে না, দেখবে। এই জন্য বাপের উচিত সন্তানকে ছোটবেলা থেকে নামাজি বানানো, আর সন্তানের উচিত বাবা মাকে সম্মান করা। কথা বলেন ঠিক কিনা? কারণ এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি। আপনারা জবানটা খুললা বলেন, আমরা নামাজ চাই কি চাই না? মাঝে মাঝে না সপ্তাহ সপ্তাহ? প্রতিদিন কয় ওয়াক্ত নামাজ পড়বো? আর কয় ওয়াক্ত নামাজ পড়বো? 5 ওয়াক্ত নামাজ পড়বো। সেই নামাজ একটা জিকির। নামাজটা কি? জিকির। এরপর আজকে আমরা একটু জিকির করবো ইনশাল্লাহ। কন না কেন? আর বড় করে কন না ইনশাল্লাহ? বাজান আমার, আসেন দাঁড়ায়া নবীরে সালাম দিমু। আমার পরে জালালি সাহেব আসবে, কিন্তু আমি আবার একটু বসবো, বসে একটু জিকির আজকার করবো। এরপর ইনশাল্লাহ তিনি চলে আসবেন ইনশাল্লাহ। কি কন? আপনি মাগরিবের পর থেকে অনেকক্ষণ বসছেন, আসেন দাঁড়ায় নবীরে সালাম দেই। ইয়া নবী। শানকলার এই মাহফিলটি অত্র এলাকার একটি ঐতিহ্যবাহী মাহফিল। এই জন্য এই মাহফিলটাতে যারা সহযোগিতা করেন, দেশ এবং প্রবাসের, তারা অনেক সহযোগিতা করেন। আপনাদের সকলকে আমি বিনীতভাবে অনুরোধ করব, মানে কেউ রাগ করবেন না আমার কথায়। আমরা সুন্নিরা কয়েকটা কারণে সংখ্যায় বেশি হওয়ার পরও অনেক সময় আমরা জায়গা মতো যেতে পারি না। তার কারণ হলো একটা, যে আমরা প্রতিষ্ঠান করলে প্রতিষ্ঠানটাকে ধরে রাখতে পারি না। কারণ একটা প্রতিষ্ঠানের ভিতরে ছাত্র খোঁজার জন্য বাড়ি বাড়ি যেতে হয়। কিন্তু দেখা গেল
এই প্রতিষ্ঠান যত বেশি থাকবে আমাদের সুন্নিয়তের তত জয়গান থাকবে, ঠিক কিনা বলেন? এই যে সুন্নিয়তের মাহফিলগুলো, এই মাহফিলগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষ সমাজে এখন বিচরণ করতেছে। পিছনের নাম দিয়ে তাফসিরুল কোরআন মাহফিল, আর মাঠে বসে হাতে তালে দিয়া দিয়া নেতার স্লোগান দেয়। এগুলো ওয়াজ মাহফিলের নামে তামসা শুরু হয়েছে। ওয়াজ মাহফিলের নামে কি শুরু হয়েছে? তামাশা শুরু হয়েছে। ওরা তাফসিরুল কোরআন নাম দেয়, দিয়া এটার ভিতরে আইসা বিভিন্ন নেতা নেত্রীর পক্ষ বিপক্ষ ঠেলাঠেলি, হাতে তালি, নেতার আগমন, শুভেচ্ছা স্বাগতম। এই যে ওয়াজ মাহফিল, এই মাহফিলগুলো কিন্তু আল্লাহর ওলিগণ এই এলাকা ছড়াই দিছে খানকা করার মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? এই আল্লাহর ওলিদের এই দিনের খেদমতের যে আঞ্জাম দেওয়ার যে কি মাধ্যম হলো মাহফিল, এই মাহফিলগুলো এখন রাজনৈতিক মঞ্চে রূপ নিছে। কথা বলেন ঠিক না বেঠিক? এর ফলাফল শোভনীয় নয়। কিন্তু আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা সঠিক ধর্মের প্রচার, সঠিক দ্বীনের প্রচার, হকের প্রচার করার জন্যে আমরা যেভাবে শুরু থেকে এই পর্যন্ত আছি, এখনও আছি, কিয়ামত পর্যন্ত থাকব। কোনো ধরনের চেয়ারের লোভ দেখায়া, টাকার লোভ দেখায়া, ক্ষমতার লোভ দেখায়া আমাদের ঈমানকে কেউ হরণ করে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? তো এই যে মাহফিলটা হচ্ছে, আপনারা কি খুশি না বেজার? আমি আজকে ঘরের মধ্যে যখন ছিলাম, আমাকে বশির আনসারি ভাই তিনি আমাকে বললেন যে হুজুর, গতবার আমরা যে মাহফিলে কষ্ট করেছি, এই মাহফিলে আশানুরূপ আমরা টাকা তুলতে পারিনি। 1700-1800 টাকার মতো নগদ উঠছে। 10 টাকা 20 টাকা করে দিচ্ছে, 1700-1800 টাকা উঠছে। তো আপনি যখন প্রথম আইছিলেন, প্রথম বলার পরে আমরা 30-35 হাজার টাকা নগদ পেয়ে গেছিলাম। এরপরে দিনে দিনে এটা আরও বাড়ার কথা, কিন্তু দেখা গেল যে আমরা যদি হঠাৎ করে আর্থিক খুচুট খাইয়ে যেতেন আমাদের অনেক অসুবিধা হয়। তবে আজকে আমি বাকিতে কোনো কালেকশন করব না, মাহফিল কমিটিদের সুবিধার জন্য, কারণ এই মাহফিলগুলো তো ধরে রাখতে হবে, ঠিক না বাবা? কেউ রাগ করবেন না, কেউ না দিলে আমার কোনো আপত্তি নাই। আমার মনে হয় এখানে যে মানুষগুলো আসছেন, শুধু 100 করে টাকা যদি দেন তাইলে মিনিমাম 50,000 টাকা হওয়ার কথা, ঠিক না বাবা? কিন্তু দেখা গেল যে আমরা 100 টাকা দিতে গেলে কৃপণতা করি। আলোচনা এত বড় মাঠটা সাজাইছে, আপনি কি বুঝেন না কত টাকা খরচ হয়েছে? শুধু গেট আর লাইটিংয়ের জায়গা 30-40 হাজার টাকা। তাহলে আপনি শুধু রোডের আর বাকির খরচ কই যায়? তো সব কিছু মিললে আপনারা এখানে যারা এসেছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই মাহফিলে যে যা পারেন তা ইনশাল্লাহ নগদ দিয়ে দিবেন। তবে ব্যাগটা দিয়ে ফাটাইবার আগে ওয়াজ তো শুরু করলে, আজকে তো মোটামুটি ভালো টাইমে মাইক ধরছি, ঠিক না? মোটামুটি পর্দা টর্দা দিয়া যেন ঠান্ডা ঠান্ডা না লাগে একটা পরিবেশ হয়ে গেছে। আর যেভাবে বসছেন আর যে বিষয় দিয়েছেন, এই বিষয়ের আলোচনা শুনলে আপনারও চোখের পানি আসবে। এটা সাধারণ কোনো বয়ান না। আমি নিজেও অন্যদিকে যেতে পারবো না। আমার রাসূল যে উম্মতের জন্য কত দেবানা, আমি সবগুলো কথায় আজ বলতে হবে। তবে এতটুকু বলবো, খুব লম্বা চোরা না, সময়ের ভিতরে আমি শেষ করব। এরপরও আলোচক রয়েছেন। ভাইয়েরা আমার, এখানে যারা আসছেন আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সবাই আদবের সাথে অন্তত 100 করে হোক আর 500 হোক, এটা রেডি রাখবেন। রেডি রাখার আগে আমি আপনাদের কাছে এরা যে বলছে যে গতবার 1800 টাকা এরকম নগদ দিছে, তবে আমি এই 1800 না, আমি এই এখন আপনাদের কাছে কয়েকটা লোক চামো যে হুজুর যান, ওয়াজের শুরুতে আমার নবীর মহব্বতে, আমার মা বাবা রুহের মাগফিরাতের জন্য আমি 1000 টাকা নগদ দিব, এমন একটা লোক টাকাটা উদ্বোধন করেন। কই নগদ তো দৌড়, ওই এখানে একজন দিবে, আমার এক বাবা দিবেন, তার আম্মা, হারে হ্যাঁ আলমগীর, তার আম্মা দুনিয়াতে নাই। তার আম্মার জন্য বলতে দেরি, পকেট থেকে টাকাটা দিতে দেরি করে নাই, 1000 টাকা নগদ দিয়া দিছে। রমজান আলী দিয়া দিচ্ছেন নগদ 1000 টাকা। মারহাবা, জোরে বলেন। এই টাকা মা বাবার জন্য পকেট থেকে বের না হলে আপনার বদনসিব। আরেকটা লোক দ্বারা এখন হুজুর আমিও দিব 1000 টাকা, অন্তত পাক পান্ডাতের মহব্বতে 5টা, ওই যে একটা পাইয়ে গেছি, আসেন বাবা আস্তে আস্তে করে পাঠাই দেন, টাকাটা কাউরে দিয়ে পাঠাই দেন, বা একজনে যান, 3জন পেয়ে গেছি, আরেকজন দেন।
আপনি দিবেন, নিয়ে আসেন। এই বাবার টাকাটা নিয়ে। আপনার নাম কি বাবা? আপনার নাম কি? ডাবলু। বাবলু দিছে 1000 টাকা। মারহাবা। এটা কে দিছে? পুরা নামটা নাকি? আব্দুর রহমান। ইয়ার ওই যে আর বাগলাকোট দরবারের প্রিন্সিপাল পিসা হুজুর দিছেন নগদ 1000 টাকা। বলি মারহাবা। আর আসেনি? আল্লাহ কবুল করুক, আমিন। এটা আমাদের প্রিন্সিপাল হুজুর দিয়ে দিছেন। আমি চাইছি 1000 টাকা, এত 1000 দিব। যদি 10,000 দিতাম 10,000 নিতাম বলে তিনি দিচ্ছেন 1000 টাকা। মারহাবা জোরে বলেন। আমিও দেই, কারণ সবার সাথে আমিও শরীক থাকি, কারণ এটা মারহাবা জোরে কোন। হ্যাঁ, মাওলানা মাসুদুর রহমান। আমিও দিই 1000 টাকা। বলি 1800, যদি 18,000 তুলে দেওয়া যায়। এত আরবি প্রভাষক জনাব মোহাম্মদ সদর অধ্যাপক নাম মাসুদুর রহমান সাহেব, তিনি দিলেন 1000 টাকা। বলেন মারহাবা। কত হয়েছে? এটা দেন, কত হয়েছে? আর আরেকজন দেন 1000 টাকা। শোনেন, এই সুযোগটা সবসময় আসবে না। এটা মহব্বত। এতগুলো লোক আমার মনে হয় এই বছর রেকর্ড ভাঙছে। এত সুন্দর পরিবেশে মানুষগুলো বসছেন। একটু সংক্ষিপ্তভাবে দেন। টাকাটা দিয়ে আসেন, এদিকে নিয়ে আসেন। আর কে দিবেন? 1000 টাকা দেন। আমার মা বোনদের প্যান্ডেলে যান, মা বোনদেরকে বলবেন আমার কথা দেওয়ার জন্য। এটা কি আপনি দুইজন নিয়ে আসছেন? আচ্ছা, আর কে? আরেকজন দেন 1000 টাকা। আর কে দিবেন 1000 টাকা? মাহফিল আমার এখন ইয়া লাগে। মোহাম্মদ নুরুজ্জামান, জামানার আলো, তিনি দিলেন 1000 টাকা। মারহাবা। মোহাম্মদ স্বপন, কই টাকাটা কো? ও স্বপন দিছেন 1000 টাকা। মারহাবাগণ। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। হুজুর কত হইছে? 9000 টাকা। আরেকজন দেন 1000 টাকা। বাজানো, আমি কালেকশনের বক্তা না, আমি পারি না। এরপর আপনার মায়া করে দিন দিকে আমার সম্মানটা বাঁচে। আর আপনারা যদি, আমি ইচ্ছা করলে 50,000 টাকা এই মুহূর্তে তোলা আমার লাগে ব্যাপার না। না, যদি আপনারা দেন। না দিলে সম্ভব না। না দিলে সম্ভব না। না দিলে সম্ভব নেই। ঠিক আছে, বাইতে ধরুন, ওই বেড়া আসে। আমি আর কথা ঠিক আছে তো? মারহাবা কর না গেলে গা তো আমার। আর 1000 টাকা না নিলে আমার প্যাকেজটা মিলতো না। এমন একটা ভাগ্যবান ছেলে দাঁড়ায় যান গানা, পকেটে টাকাটা দিয়ে দেন না। 9 জন হয়েছে, 9000 হয়েছে। আরেকজন দেন 1000 টাকা। আরেকজন দেন। পকেটে কি হাত যাইতে চায়? ও আচ্ছা, আমার বাবা বিডিআর সাহেব জনাব মোহাম্মদ তয়েব আলী সাহেব, তিনি দিলেন নগদ 1000 টাকা। বলেন না মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। বাজান কত হইছে? 10,000। 10 নগদ। আচ্ছা ঠিক আছে বাজান, আমার নবীজি এই দুনিয়া থেকে কত তারিখে উফাত গ্রহণ করেন? কথা কন না কেন? 12ই রবিউল আউয়াল। এটি সর্বশত সিদ্ধান্ত। মাশাআল্লাহ, নগদ নতুন দেলাইছে টাকাটা। আলহামদুলিল্লাহ গণ। বাজানো, আমরা ঈদে মিলাদুন্নবীকে মহব্বত করিনি। কথা কনা করিনি। আমরা জশ্নে জুলুস মানিনি, পালন করিনি, করি। তাহলে এই জন্য বাজান আর 2টা লোক লাগবো এটা নবীর মহব্বতে। মারহাবা জোরে কর নাকি লেগা। এই 2টা লোক দিলেন আমার কাছ থেকে। একজন দিবেন বরাবর থেকে, আর 2টা দিবেন লাইটের এই ফাঁস থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা লোক হাত তুলে কোন হুজুর, আমার নবীর মহব্বতে, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমিও দেবো 1000 টাকা। শরীক থাকতেন না কেন? কো আরে পাগলা আলমগীর প্রথম দিছিল 1000 টাকা, এতে আবার দালাইছে 1000 টাকা। মারহাবা জোরে কোন গেলে গা। এটার একটু ফ্রেমের বিষ। মারহাবা জোরে গন। আলহামদুলিল্লাহ। লাস্টের আরেকজন, বিসমিল্লাহ। আরেকজন হাত তুলে বলেন হুজুর জান, আমি পূরণ করে দিলাম, আর 1000 টাকা চাইতাম না, ওয়াদা করছি। দেন বিসমিল্লাহ। পকেটে হাত দেন। পকেটে কি হাত যেতে চায়? দেন। আর একজন দেন। আমার বরাবর থেকে একটা লোক লাস্টের থেকে, এমন একটা লোক আসেননি যে 1000 টাকা দিবেন। 1000 টাকা। আরেকজন। আমার মা বোনদের প্যান্ডেলে যান, আর কমিটিদেরকে বলবো আপনারা ভিতরে লোক পাঠাবেন, এখন ব্যাগ দিয়া লোক পাঠাবেন, কেমন? আর 1000 টাকা তুইলা লই রাখেন। আপনারা কেউ যায় না। আর 1000 আমার যুবক একটা ছেলে আসেননি যে 1000 টাকা ওয়াল্লাহ যুবক চাইছি, জোয়ান চাইছি, যুবক আয়া পড়ছে জোয়ানের পক্ষ থেকে। যুবক আর জোয়ান পার্থক্য আছে। এরপর বয়স যদি রয়েছে, দাড়ি দড়ি উঠছে না, বুড়া মানুষ ব্যস্ত এমন যাইতো না।
একবারে ক্লিন শিপ কইরা 33 বছরের যুবক বানায় বেহেশতে ঢুকাইব। মারহাবা জোরে কোন না। দেখছেন আসতেছে মরে মরে 70 জন ধরাই দিবা ইনশাআল্লাহ। আল্লাহ যাতে কবুল করে, আমিন কর না কি লেগা, আরো বড় করে আমিন। বাজার 12,000 হইছে নি? আর যদি আপনারা দেন আমারে আমি নিতাম না। না না দেন না, দেন না। কত কত? 500 দো, 500 দো। না 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 আর না, আরেকশো দে, আরেকশো দে। হ্যাঁ আরেকশো দো, আরেকশো দো, আরেকশো দো, আরেকশো দো। নাই আর না, আমি দিতেছি 100। আমি আমার একটা ওয়াদার দাম আছে না? ওরে ওরে ওই আমার হইছে নি 100 নেন, দিয়ে 1100 বানান নেন। আমি ওয়াদা করছি না, একটা দাম আছে না কথা, তাই রোজের কথা লরে। মারহাবা জোরে কর না গেলে বাজান শুনেন, আপনারা মাইন্ড করেন না কিন্তু। আর আমি তাহিরি তো এই হবিগঞ্জ জমিনে নতুন না, ওই তাহিরিটা এই তাহিরিটা, ঠিক আছে? আমারে চতুর্দিক দিয়ে মাথা কাটা, হেমাদা কাটা, হেমাদা লাল বেড়া, হেমাদা নীল বেড়া এমনে রইছে। আর আমি নবীর মোহব্বতে সামনে চলতেছি। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। সেই রঙ্গে রঙ্গিনী হলি, সেই রঙ্গে রঙ্গিনী হলি আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, ঠিক কিনা? আমার আর চিন্তা আছে? নবী থাকলে এই সমস্ত লাল বেড়া নীল বেড়ার ছায়া। আরে আমরা কি লাল চক্ষুকে ভয় পাই? কেন পাই না? আমাদের চোখের মধ্যে আছে মদিনা ওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। টাকা তুলছি নবীর মহব্বতে তুলছি। এই সমস্ত প্রেমের বাগান পাহারা দিয়ে রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? ঠিক। তাহলে বাজান টাকা উঠছে নগদ কত? 13,700। আচ্ছা যাক, 13,700 যদি উঠে এমন দ্রুত, আর 1.5 মিনিটের মধ্যে কালেকশন খতম। একটা লুকন হুজুর আমি দিব 500, ফাঁক পান্ডতের মহব্বতে পকেটে আসেনি। দে 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 পাগলা দে। আরেক টাকাটা আইন আইন লই, উড়েন না উড়েন না উড়েন না। দেন আরেক ভাই 500, নাম কি? শাকিল। হ্যাঁ 500, আরেককে 500, ওই যে একজন 500। দাঁড়ায় যান কেন, আমরা তো লোক আছে তো। 500 দাঁড়ায় যান, 10 জন দাঁড়ান। ওই যে আরেকজন, ওই যে আরেকজন নিয়ে আসেন, দেন 500। আরেকজন দেন, আরেকজন দেন। মোট 3 জন হয়েছে 500। আরো 2 জন দেন, 2 জন দাঁড়া। ওই যে আরেকজন দাঁড়ায় যান, দাঁড়ায় যান, যে টাকা দিবেন দাঁড়ায় যান, তাহলে আমাদের নিতে সুবিধা হবে। এই যাস না পালা। সবাই বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে আলহামদুলিল্লাহ। যাই হোক, বাহিরের সাউন্ডটা ঠিক আছে তো ইনশাল্লাহ? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যাক, আমরা 5 জন থেকে পাইছি 500। তাহলে মূলত টাকা হয়েছে কত? 14-15 হাজার হয়েছে মোটামুটি। 15,000 ধরেন। আলহামদুলিল্লাহ, গতবার বেলা 1800 উঠছি, না 18,000 তুলতেছি। কইসলাম নি যে আমার জন্য 1 লাখ টাকা নগদ তোলা ব্যাপার না, যদি আপনারা দেন। নতুন বাড়ি করছি, নতুন বাড়ি করছি, আবিষ্কার করছি। মারহাবা জোরে কোন। শাকির মোহাম্মদ তোর সেত্রা কমছি নি? যে সেত্রে বড়া এইটার ভিতরে যে জালো, নাম কি তার? দনমিয়া দিছে 1,500 টাকা। মারহাবা গন। আল্লাহ আপনি কবুল করেন। আমি কইছে বাবা আমার কালেকশন দিয়েন না, দিলে মানুষে কষ্ট পাক, ওয়াজ করে না, টিয়া তোলা শুরু করে। দেখলাম যে এটাও তুলন লাগবে, এটার অংশই। কথা কন ঠিক না বেটি? এমনি কের মাহফিল হয়? যাক, টাকা কাটা তুলছে আমার নিল ভিতরে। আর হিডিকো ঠেডিকো, ও আচ্ছা কমিটির লোক। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ। আচ্ছা টাকা কত হয়েছে তোমার গো? নাম কি বাজার? আবু মিয়া। আমরা মধ্যে আবু মিয়া ছোট বাচ্চারা রে। আর এই বেটার বয়স হইল মাশাআল্লাহ 110 বছর নাকি? 110 মাশাআল্লাহ 110 বছর। নাম আবু মিয়া।
অনেক আইনে দেখেন 110 বছর লাঠি বর করে মাহফিলে আয়া পড়ছে দেখছেন নি ওই যে 8 বছরের ফুলা হয়েছে 110 বছরের বেড়ায় হয়েছে এটারই ফ্রেমের বিষ আল্লাহ ওনারা হায়াত দারাজ করুক আমিন কর না কি লেগা আরো বড় করে আমিন হুজুর আমি টেডি কোনা দেন মারহাবা জোরে কর না কি লেগা একটা সবার ফ্ল্যাশ লাইটে জ্বালাই দেন যেন আমি দেখি সবাইরে একটু অন্ধকারে লাইটটি কেমন লাগে দেখা লই মাশাআল্লাহ এই ওই বড় লাইটটি দেন না ছোট লাইটটি দেন মাশাআল্লাহ কারেন্ট চলে গেছে আপনারা সবাই একটু লাইটটা জ্বালায়া আমার সাথে মহব্বতের সাথে পড়েন সবাই বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা আল্লাহ বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মওতের নিদান কাল সবাই আমার মওতের নিদান থাকিও নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ এই ব্যাগটি পাঠিয়ে দেন ব্যাগগুলো পাঠিয়ে দেন যারা নগদ পারেন একটা হাত হতে খালি না যা এই গজলটার তালে তালে সবাই জানে সবাই ব্যাগ নিয়ে ওঠেন ব্যাগ নিয়ে উঠে সবাই নিয়ে আসেন একদম 10 টাকা হলেও অন্তত দেন এই কৃপণতা করবেন না এত বড় হাউস এত বড় মাহফিল এত বড় মানুষের কোলাহল এত প্রেমিকের উপস্থিতি কোথাও পাবেন না এখানে অনেক আল্লাহর ওলি হয়ে মানুষ বসে আছে ফাঁকে ফাঁকে দেন সবাই শরীক হয়ে যান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুনকার নকির রাশিয়া সওয়াল করবেন বসায়া মুনকার নকির রাশিয়া সওয়াল করবেন বসায়া দিও নবী গো পর্দা ওঠায়া মুনকার নকির রাশিয়া সওয়াল করবেন বসায়া বিগো পর্দা বোটায়া করিব সালাম কদম তরিয়া করিব সালাম আমদরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার মওতের নিদান কালে আমার মওতের নিদান এ থাকিও নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক মায়েরা আমাকে বিষয় দিয়েছেন নবীর ওয়াফাত মুবারক নিয়ে আলোচনা করার জন্যে। মোহাম্মদ রজব আলী দিলেন 500 টাকা। যারা টাকা দিচ্ছেন নীরবে নীরবে দেন, 100 করে দেন, 100 করে দেন, যেন মোটামুটি 50-60 হাজার টাকা হয়ে যায়। মারহাবা। আর টাকাটা কত ওঠে আমাকে বলবেন, পুরুষ মহিলা মিলে কত আসে, এটা শুনলে তারা অনেক খুশি হবে। একটা জবান এখানে কত, এই যে আমার হাতে নগদ আছে 17,200। আমি কইছিলাম নি যে গতবার 1800 তুলছিলাম, এবারে আমি হাতে 18,000 তুললে দিব। মারহাবা জোরে গন। আর 1000 টাকা লাগে, যদি কেউ দয়া ধরে তাহলে 1000 টাকা দিয়ে 18,000 মিলাই দেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইয়েরা, মাশাআল্লাহ, আমার আফজল সুন্নিয়তের একটা তরুণ যোদ্ধা, অনেক দূর থেকে আইছে। হ্যাঁ, মোহাম্মদ আফজল আমার অত্যন্ত স্নেহাস্পদ। তোমার মাহফিলটা কয় তারিখ দিছি? ফেব্রুয়ারির 16 তারিখ। কোন জায়গা? হ্যাঁ, বন দক্ষিণ। বাদেশে মাইক ধরবো, সবাই যাবেন। আফজল দিছে 1000 টাকা। বাস আমি যে শুরুতে বলছিলাম যে গতবার 1800 তুলছিলাম, এবার 18,000 তুলে দিয়ে যাবো। মারহাবা গন। আমার পক্ষে 3 লাখ টাকা তোলা ব্যাপার না, যদি আপনারা দেন। মারহাবা জোরে গন। আপনি কি মনে করেন আমার কাছে 18,000 টাকা 18 লক্ষ টাকা লাগতেছে? মারহাবা গন। কারণ দান আল্লাহর দরবারে বাড়ে না কমে। আপনি যত দান করবেন আল্লাহ পাক এটা নিয়ামত হিসেবে আল্লাহ অনেক বাড়াই দিবেন। আমিন কন। সবাই একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। গুরুস্থানের কবর উপরে মসজিদ না হলেই চলবে। সামনে গুরুস্থান, পিছনে গুরুস্থান, মাঝখানে মসজিদ নামাজ হবে, যদি ও গুরুস্থানের মধ্যে মসজিদ না পড়ে। হ্যাঁ, না হবে না। হেরার কথা মানবেন না, আমার কথা মানবেন, তাহির হুজুরের কথা মানবেন। আহলে হাদিস মাহলে হাদিস মানে দলিল না, এগুলো হলো বিনোদন। বিনোদন, আহলে হাদিস মানে হলো বিনোদন। কথা কোন ঠিক না বেটি? এই বিনোদনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আচ্ছা, আস্তে যাক বাইরে। আমার কথা হইল কবরের উপরে মসজিদ যদি পড়ে, এইগুলোর ব্যাপারে ফতোয়া। যেহেতু কবর আলাদা জায়গায় পড়ছে, এই জন্য এটার মধ্যে নামাজ পড়লে কোনো অসুবিধা হবে না। মারহাবা জোরে গন। আর ফতোয়ায় তাহিরি এটা উল্টা এবার ফিলার বাংলাদেশে নাই। কথা কোন ঠিক কিনা? গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। এখনই মরণের ডাক আসতে পারে কিনা? বাজান, বাড়ির যেজাম কোনো গ্যারান্টি আছে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? নাই বাজান। গুরুস্থানের একেটো মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন, গুরুস্থানের একেটো মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। রুহুটা থাকবে নি খাঁচার ভিতরে? কেউ খাঁচার ভিতরে যে রুহুটা যে ডুহাই দিচ্ছে, এটা থাকবে না চিরদিন? খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে। গুরুস্থানের একেটো মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখি রে, এখনই তোর আসতে পারে
চলে যাওয়ার ডাক। মারহাবা কোন বাজান, অনেক কষ্ট দিছে আজকা। লাস্টের পর্বটা শান দিয়ে কাটাই গেলাম। শানই ইমান, সুরই নূর। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য যুবক ভাইরা, আখিরি কালাম, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। জোরে বলেন, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে। শুধু তাই নয়, এবং পাশাপাশি ওলি আল্লাহর মাজারে সেজদা দেওয়া যাবে। আমরা কি মাজারে সেজদা দেই না জিয়ারত করি? আরো জোরে কোন, আমরা কি জিয়ারত করি না সেজদা করি? জিয়ারত করা জায়েজ আছে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে। আমরা পীর মুর্শিদের পায়ে যে চুমা দেই, হাতে চুমা দেই, এটা সেজদা না, এটা সুন্নত। জোরে কোন ঠিক না বেঠি? এরা সেজদাও বোঝে না, সুন্নাও বোঝে না, একটার মধ্যে আরেকটা লাগাই দেয়। সারা জীবন দেখছি জিফুতে মা বাপের পাওয়ার মতো সালাম করে পরীক্ষার হলে গেছে, আর এখন 16 রমজান আছে, যোগাযোগ করো। মা বাপের পায়ের মধ্যে সালাম করে আগে পরীক্ষার হলে গেছি না আমরা, আর এখন কয় মা বাপের পায়ের মধ্যে সালাম করেন যাতে বলে শিরিক হয়ে যাবো গা। আল্লাহ ছাড়া বলে কাহারো কাছে মাথা নত করণ যেত না। আচ্ছা, আমরা কি মা বাপরে কি আল্লাহ মনে করে সালাম করি? এগুলো সম্পূর্ণ আব্দুল হক নজদির প্রেতাত্মা। ওরা হলো দুশমনে আউলিয়া, বিয়াদবে রাসূল। কথা বলেন ঠিক না? এই বিয়াদবদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। বেশি বেশি মা বাপরে সালাম করবেন। এই যে পোলাপানগুলোর ইউটিউবের ভিতরে ওয়াজ ঢুকাই দিয়েছে মা বাপরে সালাম করেন যেত না। একটা বার যে সন্তান মা বাপরে সালাম করে, তার ভিতরে 1 মাস না 1 বছরে প্রেম ঢুকিয়া জায়গা। আজকে মায়ের কদম থেকে সন্তানকে দূরে সরাই দিয়া শেষ পর্যন্ত অনেক সন্তান অতি অল্প সময়ে মা বাপরে আলাদা ফালাইয়া জায়গা। এমন সন্তান সমাজে আছে না নাই? আরো জোরে আছে না নাই? তাইলে আমার ওয়াজ শুনছেন, বাড়িতে যাইয়া যদি মা বাপরে কষ্ট দেন, আপনার মতন শ্রোতা আমার দরকার নাই। বহুত মুরব্বীর আছে সন্তানের কষ্টগুলা বাহিরে বলতে পারে না। যে শখ করে পোলারে বিয়া করাইছেন, এই পোলা বিয়ার পরে আর মা বাপ চিনে না। বাপটার দোকানে হাটে হাটে আর চিন্তা করে, আরে করলাম কি সারা জীবন কারে লালন পালন করলাম, সারা জীবন কারে লালন পালন করলাম, আমার ফুলাদি আমার খবর লয় না। এমন যদি জানতাম, এই ফুলারে এত মায়া করতাম না। এরপরে তো মা বাপ মায়া না করে কি পারে? ইউটিউবে দেখি 2 কেল্লা, মাথা বড়, ফ্যাট বড়, হাত ভাঙ্গা, হাত কাটা, নাক কাটা, কিন্তু সবাই তারে নিন্দা করে, কিন্তু মা বাপ তারে ফালাইতে পারে না। মাগো তোমার মতো লয় না কেহ, একটু দিল মোহব্বত। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। সবাই হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। যুবক ভাইরা সবাই কণ্ঠ খোলেন, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। এই শীতের মধ্যে এত কাপড় গায়ে লাগাইছেন, মা আপনারা কিন্তু শীতের দিন ডান পাশে পেশাব করছেন, মা বাম পাশে নিছে, বাম পাশে পেশাব করছেন, মা ডান পাশে নিছে। শুরু করে দিছে, এটার নামই হলো মা। কথা বলে এই মা বাপরে কষ্ট দিয়া ফিরের কাছে মুড়ি ধুইয়া বাড়িতে গরু ছাগল নিয়ে গেলে লাভ হইব? আজকে বহুত পোলাপান দেখবেন ঢাকায় থাকে, আর মা এই কুয়াশার মধ্যে টিনের ঘরে ফিরে থাকে। এটা কম বলো মা বাপরে দেয় না। আরে
এই মাপ কবরে চলে গেলে কোটি টাকার মালিক হইলে লাভ হইব কি? বড় মাছের মাথা হাতে লইয়া মন হইব আরে আমার মা আর আমি খাওয়াই বিদায় করতে পারছি না, তখন চোখের পানি নদী না লাভাইব, কিন্তু কাজ হবে না। ওয়াদা ওয়াদা, আজকে থেকে ওয়াদা, এই ওয়াদা করেন আমরা কোনোদিন মা বাপরে কষ্ট দিব না। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে, আমিন কোন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রাব্বুল আলামিন, রাত্র 1টা বেজে গেল। আল্লাহ আমি গুনাহগার, আপনার শাহী দরবারে আল্লাহ 2.5 ঘন্টার উপরে হয়ে গেল, প্রায় 3 ঘন্টার কাছাকাছি হয়ে গেল। আল্লাহ মানুষগুলা পাগলের মতন হাত বাড়ায় দিয়েছে। আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান যারা সাজাইছে, আল্লাহ মেঘের বাণী করে সবার খেদমতগুলো আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যারা নগদে প্রায় 43,000 টাকার উপরে যারা দান করে দিয়েছেন 45,000, আল্লাহ মেহেরবানি করে সবার দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আর আসতে পারি কি পারি না জানি না, আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। আল্লাহ যেই মানুষগুলো এই কুয়াশার মধ্যে আরামের ঘুম হারাম করে বসে আছে, আল্লাহ সবার মুর্দা কলবটারে আপনি জিন্দা বানায়া দেন। আল্লাহ সিনাটারে মদিনা বানার আয়না বানায়া দেন। আল্লাহ মেহেরবানি করি যারা হাত বানাইছি, আল্লাহ যারা অসুস্থ আছে সকলকে ভালো করে দেন, যারা অভাবে আছে অভাব দূর করে দেন, যারা পেরেশানির মধ্যে আছে পেরেশানি দূর করে দেন। আল্লাহ জীবনে একবার সোনার মদিনা যাওয়ার তৌফিক দিয়া দেন। মদিনায় যদি যাইতে না পারি, স্বপ্নে নবীর দিদার আমাদের নসিব করে দেন। আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনারে, রওজার পাশে গিয়ে আমি রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনারে। ও আল্লাহ, শাওয়াল, জিলকদ, জিলহজ 3 মাস, 1000 মাস ওই হাজিদের সঙ্গে আপনি আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ মেহেরবানি করে গো, পর্দার আড়ালে অনেক মা বোনরা হাত বাড়ায় দিয়েছে। আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা বানায়া দাও। রাবিয়া বসরির জিন্দেগানি নসিব করে দিও। আল্লাহ যাদের ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, আল্লাহ সন্তান দিয়া মুখে হাসি ফুটাইয়া দিও। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে যেই দ্বন্দ্ব, আল্লাহ নবীর প্রেম দিয়া সব বন্ধ করে দাও। আল্লাহ মেহেরবানি করে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে আমাদের কাউকে তুমি মরণ দিও না। যেই দিন মরণ দিবা গো, সেই দিন আমাদের রমজান মাসে মরণ দিও। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা, রাহো না নবীর দিওয়ানা, মদিনা মদিনা।